আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ তারেক মনোয়ার সাহেব, ইসলামী আলোচক, এটিএন বাংলা, ঢাকা, মোহতারামকে কোরআন এবং সুন্নাহর আলোকে বক্তব্য উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি। আল্লাহু আকবার। হরে হরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দরুদ পড়তেন? পড়েন: আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রশংসা কার? আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা পড়ছি আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি بكرة وأصيلا. سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه
وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك প্রশংসা করলাম কার? সবখানে প্রশংসা করবো কার? খাওয়ার সময়, ঘুমের সময়, কোথাও যাওয়ার সময়, কাউকে কিছু দেওয়ার সময়, যৌতুক খাওয়ার সময়। যৌতুক আছে আপনাদের এখানে? যৌতুক খাওয়ার সুন্নত না নফল? হ্যাঁ, কি না? হারাম। হারাম কাজ করবেন কেউ? দেখি কারা কারা করবেন, হাত তোলেন। কয়েকজন হাত তুলে হয়েছে। আল্লাহ এটা ধরবেন না, আল্লাহ ভিতরেরটা দেখে। কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা দেয় না সেটা দেন কে? কি নেয়ামতের আল্লাহ পাইছি, আলহামদুলিল্লাহ। আমরাই পেয়েছি, আল্লাহ আর কেউ পেল না। আল্লাহ, আল্লাহর আসল নাম কি? কি নাম? আল্লাহ। কেউ আল্লাহ পেল না। কেউ পাইছে ভগবান, কেউ পাইছে গাড, কেউ পাইছে ঈশ্বর। ঈশ্বরের ঈশ্বরী আছে, ভগবানের ভগবতী আছে, গডের গডেস আছে। আল্লাহ বলছেন আল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ থাকেন কোথায়? কোথায়? আরশের উপরে, আলাল আরশ। কোথায়? আলাল আরশ। আল্লাহ কত বড়, কত বড়। আল্লাহর সাথে শিরক করে মানুষ, আল্লাহ জ্ঞান নাই, এই জন্য শিরক করে। আল্লাহ কত বড় এটা মাথায় ঢুকবে না। শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 আকাশ 7 জমিন আল্লাহর হাতে দিলে 7টা সরিষা দানার মতো মনে হবে। কত বিশাল তিনি! সারা পৃথিবীকে মুহূর্তের মধ্যে দুমড়িয়ে মুচড়ে ফেলতে পারেন। সমস্ত আকাশ জমিনকে হাতের মতো এরকম কাগজের মতো করে ফেলতে পারেন তিনি মুহূর্তের মধ্যে। আরো জোরে আল্লাহু আকবার। আমাদেরকে সব সময় দেখেন কে? শুনেন কে? কার জন্য সব করি আমরা? আল্লাহ তৌফিক দান করুন। এই কিতাবটা মানতে রাজি আছেন তো? এটা মরা না, জীবিত। মালিকও জীবিত, কিতাবও জীবিত। সব কথা বলে। যা প্রশ্ন সব উত্তর এখানে আছে না নাই? মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। এমন কোন বিষয় নাই যে বিষয়ের কথাই কোরআনে আল্লাহ উল্লেখ করেন। পিঁপড়া আছে না নাই? হাতি আছে না নাই? ফেরাউনের কথা আছে না নাই? নমরুদের কথা? কার কথা নাই? মিস্টার ইবলিসের কথা আছে না নাই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহকে চিনতে হলে আগে শয়তানের কারসাজি জানতে হবে। আশ্রয় দিবেন আল্লাহ কিসের থেকে? শয়তান থেকে। আমরা এই কোরআন ছাড়া কাউকে মানবো না। রাজি আছেন আপনারা? রাজি আছেন মুসলমান? আল্লাহকে দেখায়া দেন। আল্লাহ সবাইকে কবুল করুন। আরো জোরে বলি আমিন। 36তম ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। যারা করে এদের প্রশংসা না করলে আল্লাহর কৃতজ্ঞতা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াশকুরিন্নাস লাম ইয়াশকুরিল্লাহ। যে মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না, সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে না। এই 36 বছরে যতজন আলেম এখানে এসেছেন, যারা এখানে আয়োজকে ছিলেন, আল্লাহ সবাইকে মাফ করে দেন। আল্লাহ সবার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। গতকালও হয়েছে মাহফিলটি। মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব ছিলেন আমার অত্যন্ত স্নেহের, আমার অত্যন্ত সম্মানের। মাওলানা আইব আলী ফারুকী ভাই ছিলেন।
আল্লাহ দুইজনের আলোচনাকে আমাদের তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলি আমিন। আজকে আমার আগেই কথা বলেছে আমার অত্যন্ত স্নেহে রুহুল আমিন জিহাদি, অত্যন্ত জোরে কথা বলে, ওদের একটা জেহাদি নাম দিয়েছে। হ্যাঁ, খুব জোরে কথা বলে, মানুষ ছোট কিন্তু জেহাদ করে ভালো সুন্দর বলে। সূরা আলে ইমরান থেকে কথা বলেছেন। আল্লাহ তার কথাকে আমাদের আমলের তৌফিক দান করেন। আর আজকে আমাদের আজকের মাহফিলের সভাপতি আমাদের স্যার, আলহামদুলিল্লাহ বলেন। ইসলাম সাথ দিয়ে রাসূল বলতেন আমিও স্যার। Who has to mu'alliman? I have kept you as a teacher. He was the teacher of politics, sociology, chemistry, biology, whatever subject you name it, he was the teacher of it. পৃথিবীর সব বিষয়ের শিক্ষক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য সব বিষয় ইসলামের বিষয়। আলহামদুলিল্লাহ বলেন। আল্লামাল ইনসানা মা লা ইয়ালাম, মানুষ যা জানতো না সব শিখিয়েছেন কে? আমরা আজকে ধন্য। আজকে পোস্টারে আপনারা যাদের নাম দেখছেন এরা সবাই আত্মীয়। স্যারের আত্মীয় হলো আমাদের প্রিয় জাকির ভাই, আবার জাকির ভাইয়ের আত্মীয় হলো আব্দুর রাজ্জাক মোল্লা, আবার আব্দুর রাজ্জাক মোল্লা হলো আব্দুল কুদ্দুস মিয়াজি। আলহামদুলিল্লাহ, ইসলামটা এরকম আত্মীয়তায় ভরপুর। আলহামদুলিল্লাহ বলি। যেমন চার খলিফা, দুইজন রাসূলের জামাই, দুইজন হলেন শ্বশুর, দুইজন জামাই, দুইজন শ্বশুর। আজকেও কিন্তু খুব সুন্দর মিলেছে। আমাদের স্যারেরই আত্মীয় হলেন আমাদের মেয়র, যিনি অত্যন্ত উদার এবং সমস্ত ভাইদেরকে নিজের বুকে আগলিয়ে রাখেন। আমাকে অনেকে রিপোর্ট দিয়েছেন, আমরা যা নিয়ে যাই মেয়র সাহেব আমাদের মঞ্জুর করে দেন। এটা একটা বিরাট গুণ। আর গুণ হবে না কেন? স্যারও যেহেতু আত্মীয়, স্যারও খুব বিরাট হৃদয়ের মানুষ। এই বিশাল মাঠটা তাফসীরের জন্য ছেড়ে দিয়েছেন। আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউসটা ছেড়ে দেন। আল্লাহ যেন স্যারের সব শিক্ষককে কবুল করেন। এবং স্যারের সাথে যত স্যার এখানে এসেছেন, স্কুল, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, সকল স্যারকে যেন আল্লাহ কবুল করেন। আমাদের প্রধান অতিথি কে এম জাকির হুসাইন, আমি দেখলে ভালো লাগতো আমার কাছে। অত্যন্ত ব্যস্ত থাকেন, তারপরে মাহফিলে এসেছেন। আল্লাহ আমাদের এই মেয়রকে ইসলামের জন্য কবুল করুন। তার আব্বা অত্যন্ত ন্যায় বিচারক ছিলেন, আমি শুনেছি। তার আব্বাকে আল্লাহ মাফ করে দিন। ন্যায় বিচারকরা কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া তলে ছায়া পেয়ে যায়। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে ন্যায় বিচারক হওয়ার তৌফিক দান করুন। আমাদের জাকির ভাইকে, ওনার পরিবারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আমাদের কলেজের প্রিন্সিপাল আব্দুল রাজ্জাক মোল্লা স্যার, আপনি কোথায়? স্যার আসেন নাই না? স্যারের আব্বা খুব নেককার মানুষ ছিলেন। স্যারের বিবি খুব পর্দানিষেধ মহিলা। আমি আসার পরে খবর নিয়েছি, একদম পর্দার সাথেই তিনি বাহিরে বের হন। আল্লাহ আমাদের আব্দুল রাজ্জাক মোল্লা স্যারকে ইসলামের জন্য কবুল করুন। তার কলেজকে আল্লাহ কবুল করুন। তার কলেজের সব মহিলাদেরকে, যত স্যার আছেন সবাইকে আল্লাহ কবুল করুন। আব্দুল কুদ্দুস মিয়াজি সাহেবকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। সার্বিক তত্ত্বাবধানে আব্দুল কাদের মুন্সি, এই মুন্সি খুব কঠিন মুন্সি, একদম কঠিন মুন্সি, তার জানে কঠিন মুন্সি। আল্লাহ এই আব্দুল কাদেরকে কবুল করুন। আরো আপনারা যারা এসেছেন অনেক দূর দূরান্ত থেকে, এই কোরআনের প্রেমিকরা ছোট ছোট এসেছেন এখানে আমাদের এই প্রোগ্রামের জন্য, হৃদয়ের সবগুলো ভালোবাসা ঢেলে দিয়েছেন প্রশাসনের ভাইয়েরা, আমাদের সম্মানিত ওসি, এসপি, ডিসি, এরপরে কনস্টেবলদের মধ্যে যে সমস্ত ভাইয়েরা আছেন, ডিবি, এসপি, এনএসআই, বর্ডার গার্ড, আল্লাহ এদের সবাইকে ইসলামের জন্য কবুল করুন। এদের দুঃখ দুর্দশা দূর করে দিন। এখানে এসেছেন অনেক হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। আমাদের টিওনো সাহেব আমাদের জন্য ভালোবাসার উষ্ণতা দেখিয়েছেন। আল্লাহ আমাদের টিওনো সাহেবকে সহ বাংলাদেশের সকল সরকারি অফিসারকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আল্লাহ আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাই বোনদের সকল দুঃখ কষ্ট দূর করে দিন, তাদেরকে ইসলামের জন্য কবুল করুন। মায়েরা দিনেও এসেছেন, এখনো এসেছেন দিনের চেয়ে নাকি অনেক বেশি। যতজন এসেছেন মা আয়েশা খাদিজার মতো আল্লাহ সবাইকে কবুল করুন। কোরআন থেকে কথা বলতে হবে। 36তম মাহফিল, 36তম সূরা থেকে কথা বলবো। কোন সূরা? 36তম সূরা। বলেন কোন সূরা? যেটা মরা মানুষের জন্য আমরা বেশি পড়ি, অথচ এই কোরআন নিজে বলছে, সূরা ইয়াসিন বলছে লিউনজিরা মান কানা হাইয়া, আমি জীবিত মানুষের জন্য সতর্ককারী, মরা মানুষের জন্য নয়। মরা মানুষকে সতর্ক করার কোনো দরকার নাই, জীবিত মানুষকে সতর্ক করতে হবে। ইয়াসিন আল্লাহর কোরআন হাদিসটি ভুল। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াসিন
এমন একটি সূরা, যে সূরা পড়ে আল্লাহর কাছে যা চাওয়া যায় আল্লাহ সেটা কবুল করে নেন। খলকুল কোরআন এটা ঠিক না। খলকুল কোরআন যদি হতে হয় তাহলে সূরা ফাতিহা হবে। খলকুল কোরআন, কোরআনের সবচেয়ে বেশি সওয়াব যে সূরার ভিতরে আল্লাহ দান করেছে। ইয়াসিন সূরাটি আল্লাহ ইয়াসিন দিয়ে শুরু করেছেন, হরফে মুকাদ্দাত। আমরা অনেকেই ইয়াসিন নাম রাখি, কিন্তু সাহাবায়ে কেরামের মধ্যে এই হরফে মুকাদ্দাত দিয়ে নাম কারো নাই, একজনের নাই। না, তোহা রাখি না, আমরা আলিফ রাখি না, এই জাতীয় নাম সাহাবায়ে কেরামের মধ্যে পাওয়া যায় না, একটাও নাই। গোলাম রসুল রাখি, গোলাম নবী রাখি। আমরা গোলাম কার? কার গোলাম? আল্লাহর গোলাম। যে আপনি রাসূলের গোলাম হলেন কেন? গোলাম হতে হবে আল্লাহ। রাসূল কার গোলাম ছিলেন? কোরআন শরীফের শুরুতেই রাসূলের নাম আল্লাহ উল্লেখ করেন নাই, গোলাম বলে সম্বোধন করেছেন। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ জাল্লা শানহু বলেন, যদি যা নাযিল করেছি, যে গোলামের উপর নাযিল করেছি, দুটার ব্যাপারে কোনো সন্দেহ থাকে, ফাতু বিসূরাতিন, একটা ছোট্ট সূরা বানাও। তাকবীর লিতাকবীর, তানকিল লিতাকলিল, সবচেয়ে ছোট্ট সূরা বানাও। এই সূরা বানানোর জন্য যত সাক্ষী দরকার দুনিয়ার সবাইকে ডাকো। যদি তোমরা সত্যবাদী হও, فإن لم تفعلوا ولا تفعلوا فاتقوا النار التي أعدت للكافرين نعوذ بالله। যদি না পারো, কোনদিন পারবা না, কে বলছেন? কোনদিন পারবা না, তাহলে ওই আগুনকে ভয় করো যেটা কাফেরদের জন্য বানানো হয়েছে। তার মানে কোরআন মানবেন না, সরাসরি জাহান্নামে যেতে হবে, ঠিক না বেটি? কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন বেশি যেই মাসে শান্তি বেশি। কোন মাস? খাওয়া বেশি কোন মাসে? কত তেল খায়, সাথে সাথে হজম। এত পচা তেল, পচা ডাইল আর কোন মাসে খাইনি। ডাইলারা সব পচা ডাইল দোকান করে রাখে, রমজান আসতেছে সব চলে যাবে। খাইতে খাইতে একজন অবস্থা। রমজান আসতে সাহাবায়ে কেরামের ওজন কমতো, আমাদের বাড়ে হুজুর ওজন বেশি বাড়ে, কারণ চারিদিক থেকে খাওয়া আসতো। আমি এক ফকিরে দেখতেছি খাইতেছে, বললাম কি খাস? কথা ভাইয়া নাম জানি না, বলতেন খাইতে খিচুড়ি। আমি পাকিস্তানের লন্ডনে এক ইফতার মাহফিলে গেলাম, তো বেগুনি তো আমাদের বাংলাদেশের মতো বাঙালিরা যেখানে আছে বেগুনি সাথে সাথে আছে। এক পাকিস্তানি ইমাম খাইতেছে, বেগুনি খাইতেছে আর চুল কেটেছে। আপনি চুল কাটছেন আবার বেগুনি খাচ্ছেন, भाई अपना चूल का नहीं रहा है, अब बेगुन क्यों खाते हैं? तो खाने भी मजा है, चूल खाने भी मजा है। तो खाइते हो मजा चूल के। এটা হলো কোরআনের মজা। সারা মাস যদি এইভাবে কোরআন পড়তেন, এইভাবে মজা দিতেন কে? আমরা আল্লাহকে না দেখলেও আমাদেরকে কে দেখে? আল্লাহ। কোত্থেকে দেখে? কোত্থেকে দেখে? পৃথিবীর এমন কোন কোণা নাই যেখানে আল্লাহর ক্ষমতা নাই, ঠিক কিনা? এখন কেউ যদি বলে যে আল্লাহ সবখানে, আল্লাহ থাকেন কোথায়? কোথায়? আরশের উপরে। আলাল আলাল আরশ। সূর্য থাকে কোথায়? সূর্য থাকে কোথায়? আকাশে আলো দেয় কোথায়? প্রধানমন্ত্রী থাকেন কোথায়? কোথায়? গণভবনে। ওনার ক্ষমতা এখানে আছে না নাই? একজন ডিসি সাহেব থাকেন কোথায়? থেকে এখানে ওনার জেলা আছে না নাই? ওনাকে যারা অনুসরণ করে আছে না নাই? ওনার যারা আইন প্রয়োগ করবে আছে না নাই? তো আল্লাহর সামান্য সৃষ্টির যদি ক্ষমতা এত হতে পারে, সেই আল্লাহর ক্ষমতা কত বড়! আল্লাহ সম্পর্কে জ্ঞান নাই অনেকে। আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখা ফরজ। আল্লাহ 99টি নাম সম্পর্কে জানা ফরজ। এই নাম যারা মুখস্থ করে হেফাজত করবে, রাসূল বলেন তারা জান্নাতি হয়ে যাবে। আল্লাহর 99টি সিফাত এগুলো একটাও মানুষকে দেয়া যাবে?
তবে আল্লাহ কোন কোন নবীর জন্য নাকারা ব্যবহার করেছেন, যেমন রাসূলের চরিত্রের জন্য ব্যবহার করেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমরা নামাজে পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম, কিন্তু রাসূলের চরিত্রের জন্য আযীম ব্যবহার করেছেন কে? আবার সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে বলেছেন, সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামকে বলেছেন বেগুলামিন হালিম। সবচেয়ে ধৈর্যের চরম পরাকাষ্ঠা একজন গোলাম, বেগুলামিন হালিম। আবার ঈসা আলাইহিস সালামকে বলেছেন বেগুলামিন হালিম, জ্ঞানী গোলাম। এজন্য দুরূদ ইব্রাহিম পড়লে সব নবীদের উপর দুরূদ হয়ে যায়। কারণ এই পর্যন্ত যত নবী আমরা পেয়েছি আলাইহিস সালাম, এক গ্রুপ গিয়েছে ইসহাক থেকে আর এক গ্রুপ ইসমাইল থেকে, ঠিক না ঠিক? বনি ইসরাইলের সব নবী ইসহাক আলাইহিস সালামের পরে, আর এই লাইনে ইসমাইল আলাইহিস সালামের পরেই হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু একাই 100, একাই 100। কিন্তু দুরূদটার নাম হলো দুরূদে ইব্রাহিম। পাপ থাকলে ছেলের নাম নেওয়ার দরকার নাই। পাপ সমস্ত মুসলিম উম্মার পাপ কি নাম? কি নাম? ইব্রাহিম আলাইহিস সালাম। আলহামদুলিল্লাহ বলি। ইয়াসিন সূরাটা জানেন তো আপনারা সবাই? পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। তানজিলাল আজিজির রহিম। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। আল্লাহু আকবার। ইয়াসিনের অর্থ জানেন কে? কে জানেন? আল্লাহ জানেন। তবে নেবেই 20 নাকি? কয় নাকি? ইয়াসিন বললে কয় নাকি? আব্বা বললে কয় নাকি? আগুন থেকে আব্বা, আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া আশীরাতুকুম, কোরআন শরীফে আছে না নাই? তাহলে নেকি হবে না কেন? আব্বা বললে 30 নেকি, আম্মা বললে 30 নেকি, আর দাদি বললে 25। ইংলিশ স্কুলে পোলাপানকে শিখায় ড্যাড। কি শিখায়? ড্যাড। বাপটা কি এক এক করে। ঢাকায় একজন আমার পোলা স্কুলে থেকে আয় আমার কি ড্যাড না ফ্যাট ডাকে, আমি হালা কিচ্ছু বুঝি না। আমি গেলাম যে এটা দিচ্ছেন গেলা তো জমানা পর্দায় গেছে গা, পোলাপান ইংরেজি পেলে ভালোই লাগে, বুঝি না কিছু। আমারও তো ড্যাড করেছে ভালো, কিন্তু আমার বউরে কয় মামি। কইলাম তোর মারে মামি কইলে তোর মামার বউরে কি করবি? ইসলাম কত সুন্দর, ঠিক না ঠিক? ইসলাম আছে যেখানে শান্তি আছে সেখানে ইয়াসিন, কারণ নাম রাখা সুন্নাহ সম্মত নয়। যদিও আপনারা রাখেন। যশোরের এক লোক ছেলের নাম রাখছে খিলজি। আমি গেলাম খিলজি ডাক লাগেন, কোরআন শরীফে আল্লাহ বলছেন শব্দটা আমার কাছে খুব ভালো লাগে। খিলজির মানে হলো শুয়োর। আরেকজন পোলাপানের নাম রাখছে তুকাজ্জিবান। কি ব্যাপার? কোরআন শরীফে আল্লাহ 23 বার তুকাজ্জিবান তুকাজ্জিবান, এটা কত সুন্দর একটা জিনিস। তুকাজ্জিবান মানে তুই মৃত্যু। আপনি অর্থ জেনে রাখবেন, কোরআন শরীফে শয়তানের নামও আছে না নাই? যদি ছেলের নাম শয়তান রাখেন তাহলে কি সওয়াব হবে? না। আল্লাহ বলছেন শয়তান থেকে আশ্রয় চাও, নিজে শয়তান হয়ো না। ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তান তোমাদের দুশমন, ওকে দুশমন হিসাবে ধরো, ঠিক না ঠিক? যারা দেশে মাহফিলের পক্ষে নয় এরা শয়তান, যারা পক্ষে নয় এরা শয়তান। আর জাকিরের মতো কিছু আল্লাহ প্রেমিক লোক এখানে, আমার স্যারের মতো কিছু লোক। তাহলে স্যারের দাঁড়িয়ে রাখলে যে কত সুন্দর লাগবে। আমিও স্যারের ছাত্র, স্যারে রাখবেন ইনশাআল্লাহ। তাহলে যখন মাহফিলে আসে দুজনের চেহারাই সুন্দর। আল্লাহ কবুল করুন, বলি আমিন। এখন তো বিয়ের আগে
দাড়ি রাখলে মেয়ে পাওয়া যাবে না, এখন থেকে মেয়েরা দাড়িওয়ালা পোলাপনের জন্য পাবে। কারণ পৃথিবীর সব সুন্দর লোকের দাড়ি দিয়েছেন কে? সবচেয়ে সুন্দর ইউসুফ আলাইহিস সালাম কি ছিল? দাড়ি। সবচেয়ে সুন্দর মুহাম্মদ সাল্লাল্লাহু নবী মোর পরশমণি, জপতে হবে কার নাম? নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি। কেন আল্লাহর নাম জপতে হবে? নবীর নাম জপলে নবী আমাদেরকে কিছুই দিতে পারবেন না, ঠিক যাবে ঠিক? এর মালিক কে? জপতে হবে কার নাম? আল্লাহ বলছেন তুমি আমার নাম জপো, আমিও তোমার নাম জপবো। তুমি আমার নাম জপবা, আনা আযকুরুকুম বিল মাগফিরা, আমি আল্লাহ তোমার নাম স্মরণ করে তোমার জীবনের গুনাহগুলো maaf করে দেব। তুমি যদি আমাকে গোপনে স্মরণ করো, আমি গোপনে একা তোমাকে স্মরণ করব। আর তুমি যদি লক্ষ মানুষের ভিতরে আমাকে স্মরণ করো, আমি তোমার চেয়ে বড় ভালো মাহফিলে তোমার নাম স্মরণ করে দেব। এখন আল্লাহ এই পথ পড়ার সবার নাম স্মরণ করছেন লক্ষ কোটি ফেরেশতার মধ্যে। আল্লাহু আকবার। এজন্য আল্লাহর নামের ভিতরে কোনো ক্ষতি যখনই জপবেন তিনি আপনার জন্য আছেন না নাই? আবার কেউ খাজাকে যাবেন, খাজা খাজা গুস্ত দে যা দিল ভর যা খাজা খাজা তু মুঝে দে যা और ना खिला दूंगा गांजा। বিভিন্ন কবরস্থানে গাঁজা খায় বাবা। আপনাদের কুষ্টিয়াতে এই এলাকাতে অবশ্য গাঁজা নাই, আমি একটু দেখতে গিয়েছিলাম লালন সাহেবের ওটা। অনেকে দেখেছে লালন মাজার। মাজার হলো কেমন? উনি তো মুসলমান না, হিন্দু বলে, এটার মাজার নাম দিয়েছেন কেন? এখন গিয়ে দেখি যে সব প্রতিদিন ইমামরা বসে আছে, এত বড় বড় দাড়ি মুখ। আমি তো সালাদ দিতে দিতে মুখ থাকে আরো 20-25 বছর আগে, দেখি যে কেউ সালাদ বুঝতে দেয় না। ধরো সন্ধ্যার পরে দেখি যে দাড়ির ভিতর থেকে সব মসজিদে ঢুকো তাহলে বুঝবা কেমনে অচিন পাখি আসে যায়, সেজদা দিলে বুঝবা কেমনে অচিন পাখি আসে যায়, তাহাজ্জুদের নামাজ পড়লে বুঝবা কেমনে তোমার ভিতরে অচিন পাখি আসে যায়, ঠিক কিনা? একজনকেই ডাকতে হবে, তিনার নাম কি? চাইতে হবে একজনের কাছে, দেয়ার ক্ষমতা আর কারো নাই। আমরা সবাই ফকির, আরেক ফকিরের কাছে চাইবো কি? তুমিও ফকির, আমিও ফকির। তোমার যা প্রয়োজন আমারও তা প্রয়োজন। যেমন এক পীর সাহেব এক মুড়ি দিল 10,000, আরেক মুড়ি দিল 20,000, কার উপরে খুশি হবে? 20,000-এর উপরে খুশি। গোপনে তারে কেউ তুই দেখা করে দে। কিন্তু এমন একজনের কাছে চাইতে হবে যিনার নিজের কোনো প্রয়োজন নাই, যিনি আমাদের ভাষা না বললেও বুঝেন, মনে মনে চাইলেও তিনি বুঝেন, যিনার নাম চাইতে হবে কার কাছে? সে আল্লাহ 24 ঘন্টা দেওয়ার জন্য রাজি, যারা চায় না তাদের উপর তিনি নারাজ। আর দুনিয়াতে যারা বেশি চায় তাদের উপর মানুষ নারাজ, ঠিক না বেঠি? মাকে বেশি ডাকেন মা মা মা, মা বলবে মে মে করো কেন? আব্বাকে বেশি ডাকেন আব্বা বলবেন ভ্যা ভ্যা করস কেন? কিন্তু আল্লাহ বলেন উদুনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, ডাকলেই আমি উত্তর দিয়ে দেব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিউমিনু বি লাআল্লাহুম ইরশুদুন। আমাকে ডাকো, যখনই ডাকবা তখনই আমি তোমার ডাকে সাড়া দেব। তুমি যদি মাছের পেটে মৃত্যুর সময় ডাকো, আমি আল্লাহ তোমাকে মাছের পেট থেকে বাঁচিয়ে দেব। তুমি যদি আগুনে ঢোকার সময় আমাকে ডাকো, আগুন থেকে রক্ষা করে দিবেন কে? তুমি যদি কুষ্ঠরোগীতে সারা শরীর পচে গিয়ে আমাকে ডাকো, রোগ থেকে মুক্ত করে দিবেন কে? সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহর নাম আল্লাহ। কি নাম? আল্লাহ। এজন্য সব তসবিহগুলোতে শ্রেষ্ঠ তসবিহ হলো আল্লাহর নামের সাথে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটার যে শ্রেষ্ঠ কোনো তসবিহ নাই। তবে আমাদের দেশে খোদা নামটাও খুব প্রচলিত হয়েছে।
খোদা নামটা এসেছে ইরান থেকে। খোদা আল্লাহর কোন সিফতি নাম না। 10 লক্ষ বার খোদা বললো, একবার আল্লাহ বলার সওয়াব হবে না। আল্লাহর আসল নাম কি? আল্লাহ। যদিও খোদা এসেছে আমাদের সাহিত্যে বেশি। খোদা এই গরিবের শোনো, শোনো মুনাজাত খোদা এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে লবণ ভাত, এই গরিবের শোনো, শোনো মুনাজাত আল্লাহ এই গরিবের। মাঠে সোনা ফসল দিও দিও, গৃহ ভরা বন্ধু প্রিয়, হৃদয় ভরা শান্তি দিও, সেই তো আমার আবে হায়াত এই গরিবের শোনো, শোনো মুনাজাত। বলেন আমিন। কার কাছে চাইলেন? আল্লাহর কাছে চাইলেন। আর যারা খাজার কাছে চায় তারাও ফকির, খাজাও যার কাছে চাইবেন কিয়ামতে আল্লাহ তার কাছে পাঠিয়ে দিবেন। যার ইবাদত করবেন তার কাছে আল্লাহ কিয়ামতে পাঠিয়ে দিবেন। যাও মূর্তির সামনে সেজদা দিয়েছো, মূর্তির কাছে যাও। পীরের কাছে চেয়েছো, পীরের কাছে যাও। তোর জন্য কিছু নাই। চাইবেন একজনের কাছে, যিনি কারোর কাছে মুখাপেক্ষী, চাইলেও খুশি, না চাইলেও তিনি সব সময় আমাদেরকে দেন। কি দেন? আমরা কয়েল জ্বালাই মশা মারার জন্য, অন্তত কয়েলে হাট নষ্ট করে দেয়। মশা একটু রক্ত পাবে, আমাদের গ্রামের মশা খুব হবে। এক বাড়িতে গিয়ে দেখি এক লোক খালি গায়ে কাঁথা দিয়ে শুয়ে আছে। কাঁথা বুঝলেন? ওই যে লোকেরা এমন করে বাঁধে, কি বলেন এটাকে? বললাম ভাই আপনি লেংটি দিচ্ছেন, ওই ভিতর মশারি নেই তো, শর্মে মশা আর আসবে না। কি ভালো মানুষ দেখে, মানুষ যে কত রকমের হইতে পারে। আর মশা কামড়ায় না কানা, মশায় শর্মে আসেই না। শহরের লোকেরা ঘুষ খায় বেশি, এজন্য ডেঙ্গু মশা বেশি শহরে। ডেঙ্গু আসে না, ঠিক না ঠিক? ডেঙ্গু শুধু ঘুষখোর বুড়িরা খায়, ঘাম নিয়ে নিয়ে যায়, এসির পানি খায়া যায়। এসির পানিতে ডেঙ্গু হয় বেশি, আর ঘুষখোররে খায় বেশি। গ্রামে আসে কারণ গ্রামের লোক মশারি নাই, আল্লাহর কাছে সুপর্দ করে, ঠিক না ঠিক? শহরে মশারির ভিতর দিয়ে মশা, আপনি মশারির ভিতরে ঢোকার আগে মশা কয় আমি এখানে আছি, লাভবাহিক আমি আছি। তুই যদি ঘুষ খাস তোর তেল বাইক করে পালানো কামলায় আপন, আর যদি ঘুষ না খাস তোরে আদর করুন। মশার একটা আয়াত আছে, ওটা পড়বেন, মশার কামড়াবে না, একদম ডিস্টার্ব করবে না। কোন সূরা? মশার আয়াত। ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ কখনো লজ্জাবোধ করেন না, ইতস্ততা করেন না মশার যে ছোট প্রাণীর উপমা দিতে। কারণ সারা পৃথিবী মিলে মশার যে নল দিয়ে মশার রক্তটানে এরকম নল সৃষ্টি করার ক্ষমতা রাখে। এত চিকন নল, মশা কিন্তু বসেই কামড় দেয় না, বসে সে সার্ভে করে যে কোন হাত দিয়া ঢুকাবে। দেখবেন মশা এরকম করে রাডার ঘুরায় আসতে বিসমিল্লাহি ওয়া লাহা এমনি করে এটা ঢুকায় আসতে করে। আপনি যদি কামড়া টেনে ধরেন আর নলটা বাইরে হবে, এই টানামারি শুরু হবে। কি অসাধারণ প্রাণী আল্লাহ বানালেন মাছি। মাছির সারা শরীরে চোখ, এদিক থেকে আপনি থাপড় মারেন, মাছি কেবল খবর থাপড় মারবি না। এই মাছি খাওয়ার ভিতরে পড়লে ডুবাইয়া দেন, রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুধের ভিতরে মাছি পড়লে ডুবিয়ে দেন, ওটা পানিটা বিশুদ্ধ হয়ে গেল। কারণ মাছি যখন কোথাও ডুবায়, পানটার ভিতরে থাকে রোগ, ডাইনটাতে থাকে ওই রোগের ঔষধ, ডুবিয়ে দেন, ওইটা নিষ্পাপ হয়ে গেল, রোগ মুক্ত হয়ে গেল। আল্লাহু আকবার। সেজন্য আল্লাহকে জানবো, রাসূলকে জানবো। আমাদেরকে দেখেন যিনি, তিনার নাম কি? আমাদেরকে শোনেন যিনি, তিনার নাম কি? শোনার জন্য কি দরকার? আল্লাহর আছে না নাই?
তবে কিরকম সেটা জানেন কে? আল্লাহর চেহারা আছে কিরকম সেটা জানেন কে? কেউ যদি বলে আমাদের কানের মতো দিনার কাছে মুসলিম, কেউ যদি বলে আমাদের হাতের মতো আল্লাহর হাত, সে মুশরিক। আমার সমকক্ষ আমার মতো হতে পারে, আমার বিচারের মতো হতে পারে, দুনিয়াতে আকাশে কেউ। আল্লাহ বলছেন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আমার হাত ওদের হাতের উপর। কাদের হাতের উপর? যারা মুসলমানরা হাত মিলায় তাদের হাতের উপর কার হাত? যারা কোরআনের দলে আসে তাদের হাতের উপর কার হাত? কিন্তু আল্লাহর হাত কিরকম কে জানেন? আল্লাহই জানেন। যেমন আমরা বলি ইন্নী ওয়াজহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আমরা আমাদের চেহারা ফিরালাম ওই চেহারার দিকে যিনি আকাশও বানিয়েছেন, জমিনও বানিয়েছেন। এখন আল্লাহর চেহারা কেমন এটা আল্লাহ ছাড়া কেউ জানে? আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন, যদি লবণ দরকার হয় কার কাছে চাও? জুতার ফিতার দরকার হয় কার কাছে চাও? আর এই সব চাওয়ার জায়গা হলো কোরআন। কি নাম? একটা সূরা পড়ে রাসূল বেশি চাইতেন, আমরাও চাইবো। কোন সূরা বলেন? কোন সূরা রাসূল পড়তেন বেশি? ইয়াসিন। সূরা ফাতিহা। এসে কথাই হলো সবচেয়ে বেশি পড়তেন কোন সূরা? আমরা কোন সূরা পড়ি বেশি? আলহামদুলিল্লাহ করেন না? ফাতিহাটা আল্লাহ অটোমেটিক দিয়ে দেয় মুসলমানদের। মসজিদে গেলেই সূরা ফাতিহা মুখস্থ। আমার হাতে গত রমজানের আগের রমজানে ব্রিটিশ মেয়ে একটা, ইংলিশ মেয়ে, নিউ ইয়র্কে ঈদের নামাজ পড়ালাম। মেয়ে এসে বলছে আই একটু হাত দা ইমাম, আমি ইমামরে হাত দেব। এখন বডিগার্ড ছিল, বডিগার্ডটা বললো যে আরে কি ভয় পাইতেছে, বিরোধ কি আছে, আমরা আওয়াজ করলে এর চেয়ে বেশি হবে। বলেন আল্লাহু আকবার। ওই বোমের আওয়াজ হয় ওর পেটের ভিতরে ঢুকে। এটা আমাদের চেয়ে বড় বোম কার কাছে আছে? আমাদের বোম একদম আরশ পর্যন্ত পৌঁছে যায়। তোমাদের চেয়ে একটু গায়ে উঠে নিচে গায়ে পড়ে। আমাদের এটা মাইরা তোর মাইরা সরা যায়, নলে নিজের গায়ে পড়ে। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আমাদের স্লোগান হবে দুনিয়ার মুসলিম এক হও, দুনিয়ার মুসলিম। এখানে কোরআনের দুশ্মন আসেনি, সব বন্ধু এসেছে, ঠিক কিনা? মসজিদে ঢুকে যদি কই মসজিদে শত্রুরা আমি একদিন নামাজ পড়ছি, আমার শত্রু আছে। এখানে সব কোরআনের বন্ধু, আল্লাহ কবুল করে। আরো জোরে বলেন আমিন। তবে আমার নবীর দুশমন যারা, তারা আমারও দুশমন। আমার কোরআনকে যারা অমান্য করে আমরা তাদেরকে অমান্য করি। কোরআনকে যারা ভালোবাসে তাদেরকে আমরা ভালোবাসি। যদি একটা হিন্দু কোরআনকে ভালোবাসে তার জন্য আমার ভালোবাসা আছে না নাই? যেমন প্রথম অনুবাদ করেছেন আনোয়ার সাহেব, প্রথম অনুবাদ করতে গিরিশচন্দ্র করেন নাই, প্রথম অনুবাদ করেছেন দিনাজপুরে একজন কলেজের স্যার, আমাদের স্থানের একজন স্যার, তিনি ছিলেন আনোয়ার সাহেব। তারপরে সভ্যতা করেছেন গিরিশচন্দ্র। তারপরেও আমরা তাকে শ্রদ্ধা করি, আমাদের কোরআনের সাথে তার হাত লেগেছে, ঠিক কিনা? কোরআন আছে যেখানে সম্মান আছে, কোরআন যেখানে রাখি ওটার নাম কি? হালকে সম্মান করি না, গোলাপ পানের চুমু খায়। তো কোরআনের সাথে একটু থাকলে যদি এরকম দাম হয়, কোরআন মানলে কতটা দাম হবে? কোরআন যদি আপনি মানেন, পা উঠাবেন, আপনি 7 আকাশ ছেড়ে যাবেন, আঙ্গুল তুলবেন, 4 টুকরা হয়ে যাবে। কোরআন যদি একটু মানেন, আপনি হ্যাঁ বললে হালাল হয়ে যাবে, না বললে হারাম হবে, ঠিক কিনা? রাসূল কোরআন মেনেছেন, হ্যাঁ বলেছেন হালাল, না বলেছেন হারাম। আঙ্গুল তুলেছেন, 4 টুকরা হয়ে গেছে। ইনশাআল্লাহ ইকতারাবাতিস সাআত ওয়া শাক্কাল কমর, কিয়ামত নিকটে, চাঁদ নিকট হয়ে গেছে। সুবহানাল্লাহ তো কিছু নীল আর্মস্ট্রং দেখলেন চাঁদ ঠিকই 2 খণ্ড। জমিনে আসলেন, এসে তিনি বললেন
বায়োগ্রাফি অফ মোহাম্মদ, মোহাম্মদের জীবনী আমি চাঁদের মধ্যে দেখেছি। লোকেরা বলছে টকিং অ্যাবাউট, তুমি কি বলছো? চাঁদে তারা যা দেখেছে সবটা যদি নাসা প্রকাশ করত, দুনিয়াতে কোনো অমুসলিম খুঁজে পাওয়া যেত না। দুটি জিনিস মাত্র প্রকাশ করলেন নীল আর্মস্ট্রং, এরিন অলডিন। তিনারা বলছেন সারা পৃথিবী দেখলাম অন্ধকার, দুই জায়গা থেকে আকাশে আলো উঠছে, একটা হলো কাবা আর একটা হলো মদিনা। চাঁদ দেখলাম দুই খণ্ড, পড়ে দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা বলল, চাঁদ যদি দুই টুকরা করতে পারো, আমরা সবাই পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কাফেররা মিথ্যুক হয়, ঠিক তবে ঠিক। মুমিনরা সত্যবাদী, কাফেররা সত্য গ্রহণ করে না, মুমিনরা সত্য গ্রহণ করে। আল্লাহ বলছেন ইয়াসিনুল কুরআনিল হাকিম, বিজ্ঞানে ভরা কোরআনের কসম। বিজ্ঞানের জন্মই হলো কোরআন থেকে। যেমন রাসূল বলেছেন 1400 বছর আগে, তাহতা কুল্লা নারিল বাহর ওয়া কুল্লা বাহরিন নার, প্রত্যেকটি সাগরের নিচে আগুন আছে, আগুনের নিচে সাগর আছে। 1400 বছর আগে বললেন। এখন বিজ্ঞান পরীক্ষা করে দেখছে প্রত্যেক সাগরের নিচে কি আছে? আগুন আছে। আগুন না থাকলে সাগরের সব মাছগুলো মারা যেত, ঠান্ডায় জমে যেত। শীতকালে সাগরের পানি গরম, সাগরের পানি কি গরম। আবার প্রত্যেক আগুনের নিচে সাগর আছে। কে বলছেন? আল্লাহ বলছেন। কথাটা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তানফিল মা, বুখারী মুসলিমের বর্ণনা, কোন পানিতে ফু দিও না, দুধে ফু দিও না, চাতে ফু দিয়ে চা ঠান্ডা করো না। এখন বিজ্ঞান বলছে আপনি ফু দিলে কার্বন ডাই অক্সাইড পানির সাথে মিলে ওটা বিষ হয়ে যায়, বুকে আটকা পড়ে আপনি মারা যেতে পারেন। 1400 বছর আগে এই কথা বললেন রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ডান হাতে খাও, বাম হাতে খেও না। কোন হাতে? ডান হাতে খাও। এখন বিজ্ঞান দেখে খাওয়ার নলগুলো ডান দিকে ঘুরানো। যদি ডান হাতে খান, নলগুলো ফ্রি থাকে, খাওয়াটা সহজে যায়। আর যদি ডান পাশে চেপে ধরে খান, ওটা বুকে আটকা পড়ে মারা যেতে পারে। দাঁড়িয়ে খেও না। আজকের বিজ্ঞান বলছে যারা দাঁড়িয়ে খায় তাদের কিডনিতে চাপ পড়ে। পাশ্চাত্য পৃথিবীতে কিডনি রোগী বেশি, কারণ তাদের খাওয়া হলো দাঁড়িয়ে। বুফে খায়, বুফে বুঝেন? বুফে একটা ট্রেতে বেড়ে রাখে, 20-25টা ট্রে থাকে। এখানে গোস্ত, এখানে মুরগি, এখানে মাছ, এখানে চাউল, এখানে ভাত, এখানে পোলাও, এভাবে লাইন ধরে থাকে। ঘুরে ঘুরে হাঁটে আর খাইতে খাইতে কি হয়? কিডনি গুলো শেষ। এই যে পানি ঢালছেন, রাসূল বলছেন বসে খাও, পানি খাও, বসে খাও, খাওয়া খাও, বসে খাও। আজকের বিজ্ঞান বলছে যারা দাঁড়িয়ে খায় এদের লিভারে চাপ পড়ে, এদের কিডনি নষ্ট হয়, লিভার নষ্ট হয়। 1400 বছর আগে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম। কোরআনের কথা কোরআনের 52 জায়গায় বলেছেন কে? বাইবেলের কথা বাইবেলের কোথাও নাই। গীতার কথা গীতার নাম গীতার কোথাও নাই। বাইবেলের লোকদের সাথে আমার অনেক উঠা বসা হয়েছে। 1991 সাল আমার একটা কোরআনের ক্লাসে বাইবেলের একজন মহিলা, পাদ্রী মহিলা ঢুকলেন। তো তিনি ঢুকে বলছেন যে when I read Bible I feel too much peace in my heart. I couldn't find such a brilliant book better than Bible. মহিলা আমার ক্লাসে ঢুকে বলছেন ছোট বাচ্চাদেরকে যে বাইবেলের যে সুন্দর কিতাব নাই, বাইবেল পড়লে ভিতরটা ঠান্ডা হয়ে যায়। আমি যখন বাইবেল পড়ি আমার খুব ভালো লাগে। তা আমি এসে বললাম যে what's the meaning of Bible? আপনি বাইবেল ভালো জানেন? হ্যাঁ, অনেক পারছি। বাইবেলের অর্থ কি? অর্থ তো আমি জানি। এটা পড়লে যে ঠান্ডা লাগে, ভালো লাগে, এটা বুঝলেন কেন? পড়তে পড়তে মাঝে মাঝে ঘুম আসে। আমি বললাম যেগুলো বিরক্তকর এগুলো পড়লেও ঘুম আসে। যেমন মসজিদে জুমার সময় আমরা ঘুমাই, কারণ জুমার পদ্ম অনেকেই বুঝি না।
আবার মসজিদে ঘুম আসে, কারণ মসজিদে সব সময় জিকির হয় কার? মসজিদে শান্তি আর শান্তি। আপনি বোধহয় বাইবেল বুঝেন না, এই জন্য ঘুমায় পড়েন। বললাম যে ইজ দেয়ার এনি ওয়ার্ড, বাইবেল ওয়ার্ড ইন ইউর বাইবেল? বাইবেলের ভিতরে আরে কে রে রে কি জানে? ও না, সাথে কাজ করে ও বিয়া। আচ্ছা, আর করবে কি ওরা? একটু মুড়ি ফুটায়া একটু আনন্দ করে। ওদের তো আর কোনো আনন্দ নাই, ফুটাইলে কোলাপান একটু আনন্দ করলো। তো আমি বললাম যে বাইবেল শব্দটি কি বাইবেলের কোথাও আছে নাকি? এখন উনি আর কথা বলছেন, উনি বিপদে পড়ে গেলেন। এখন বললেন যে আমার পাদ্রী জানে, আমি জানি না। বসেন, আপনি তো তখন পাদ্রী হিসেবে কথা বলছিলেন। বলছেন তোমার কিতাব কি? আমি বললাম আমার কিতাবের নাম কোরআন। তিনি বললেন কোরআনের অর্থ কি? আমি বললাম প্রথম দিন যেদিন কোরআন জমিনে এসেছে ওই দিনই অর্থ নিয়ে এসেছে। কোরআন নিজের শব্দ নিয়ে এই জমিনে প্রথম আসে, ঠিক না ঠিক? ইকরা থেকে কোরআন, ইকরা থেকে কি কোরআন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, বুঝে পড়ার নাম কোরআন। মসজিদে বলবো কোরআন, সবচেয়ে বেশি পড়া হয় যেটা, সেটার নাম কি? বারবার যেটা পড়া হয় সেটার নাম কি? এর সাথে যেটা মিলিয়ে দেয় সেটার নাম কি? কোরআন। কোরআন শব্দের দুটি অর্থ, আর নুন থেকে আর কারনুন থেকে। যদি হয় কারনুন থেকে মিলানো, অতীতের সব নবীদের দোয়া কোরআনে আসরা নাই। যেমন আমরা মোনাজাত করলে আদম আলাইহিস সালামের দোয়া পড়ি, মনে হয় তিনি আমাদের সমাজে আছেন। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা কবে আদম আলাইহিস সালাম করেছিলেন আমরা কেউ জানি না। বিপদে পড়লে আমরা পড়ি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। সারা দুনিয়ার যত মানুষ বিপদে পড়লে আমাদের দোয়াই পড়ে, ঠিক না ঠিক? ম্যানহাটন পৃথিবীর নারী, আপনারা এসএমএস করেন, এগুলো ম্যানহাটনে চলে যায়। ওয়ার্ল্ডকে কন্ট্রোল করছে ম্যানহাটন, ইকোনমিক্যালি, সায়েন্টিফিক্যালি। এই ম্যানহাটনে আন্ডারগ্রাউন্ড ট্রেনে আমি বসা, হঠাৎ করে একটু ভূমিকম্প হলো। মানুষ বলছে হেল্প হেল্প হেল্প, আমি তো চুপচাপ বসা। আচ্ছা বলুন হেল্প কে হেল্প করবে? তুমি হেল্প করবে। আমার হেল্প করবে কে? কয় গড। আমি চলে আসতে, তোমরা গডের কাছে যাও না কেন? কয় আমরা গডকে চিনি না, জানি না। গডের নাম আমরা বলি না, আমরা গড ছাড়াই চলি। কিন্তু বিপদে পড়লে গড ছাড়া বাঁচার উপায়। এবার আমি বললাম ঠিক আছে, আমার সাথে পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলছে এটা কি? বললে এটাই পড়েছেন ঈসা আলাইহিস সালাম, এটাই পড়েছেন সব নবীরা, আদম থেকে সব নবী এটাই পড়েছেন। এটা পড়লে উদ্ধার করবেন কে? কালেমা পড়লে গুনাহ মাফ করে দেন কে? আর গুনাহ মাফ করলে বিপদ দূর করে দেন কে? ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলু আলাইকুমুস সামাআ মিদরারা। রবের কাছে মাফ চাও, তোমাদের গুনাহ মাফ করে দিবেন কে? আকাশ থেকে রহমতের বাড়ি বর্ষণ করবেন কে? আবার সন্তান বাড়িয়ে দিবেন কে? সাইয়েদের কাছে একজন এসে বলছে ইয়া সাইদ, আমরা সব অসুস্থ। তিনি বলেন ইস্তেগফার করো। আরেকজন এসে বলছেন আমার ছেলে মেয়ে হয় না, তিনি বলছেন ইস্তেগফার করো। আরেকজন বলছেন আমার ব্যবসা বাণিজ্যে বরকত নাই, তিনি বলেছেন ইস্তাগফিরু রাব্বাকুম, রবের কাছে ইস্তেগফার করো। বাকি সাহাবীরা বললেন বুঝলাম না সাইন, তিনটা জিনিস চাইলেন, তিনটার ব্যাপারে একটা কথা বললেন। কয়টা? একটা। অসুস্থতা তাও ইস্তেগফার, সন্তান নাই তাও ইস্তেগফার, বরকত নাই তাও ইস্তেগফার। ইস্তেগফার যারা বেশি করে তাদেরকে সব কাজ যোগান দিয়ে দেন কে? আল্লাহ বলছেন আমা কুননা মুআযযিবিহিম ওয়া হুম ইস্তাগফিরুন। যখন আমার কোন গোলাম আমার কাছে গুনাহ মাফ চায়, আমি তাকে কোনো আযাব দেই না।
গুনাহ মাপ চাইলে তার জন্য আযাব বন্ধ করে দেন কে? এজন্য বাংলাদেশে যখন তুফান উঠে, তুফান বাংলাদেশে ধাক্কা মারে না, ভারতে ধাক্কা দেয়। উঠে বঙ্গোপসাগরে ধাক্কা দেয় ভারত। ভারতের লোকেরা আমার সাথে দেখা হলো এক ঠাকুরের, দিল্লি এয়ারপোর্ট। আমাকে বললেন নমস্তে। আমি তো আর নমস্তে বলতে পারি, নমস্তে মানে হলো তোমার মাথা আমার ঠেকে নিচ্ছে। সর্বনাশ। আদাব টাদাব পাওয়া যায়, আদাব। তো তিনি আমাকে নমস্তে বললেন। আমি বললাম ওকে, बैठिए क्या ठाकुर जी बैठिए। ठाकुर चिनेন তো? চুল দাড়ি মোট কোথায় গিয়ে লাগছে বলতে পারবে, হাসে না কাঁদে বুঝো, গায়ে কাপড় কম থাকে। ঠাকুর ঠাকুর আবার বিয়েও করতে পারবে, কি চাল। আমাদের মসজিদের ইমামরা কত সুখী, চাইতে বিয়ে করে আছে না, করে। কিন্তু চারবোর মধ্যে ইনসাফ রাখবে, একবোর কাছে বেশি আরেকবোর কাছে কম। আল্লাহ পিঠে আপন সালু, এটা করবা না যদি ইনসাফ করতে না পারো। কয়টা? কয়টা? একটা। ফানকাহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা'a ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you are fair, you won't be able to make justice among your whole world. Stay on one. দুটি করো, তিনটি করো, চারটি করো, যদি ইনসাফ প্রতিষ্ঠা করতে না পারো। কয়টা? একটা। রাসূলের পরিবার বলতেন 9 বিবি একসাথে বলতেন। এমন কোন দিন যেত না যে দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিকবার আমাদের খবর নিতেন না। মিনিমাম 3 বার একজন বিবির খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। 11 জন বিবি ছিলেন, 2 জন মারা গেছেন, বাকি কয়জন? বাকি কয়জন? 9 জন। এই 9 জনের খবর নিতেন দৈনিক 3 বার। কয়বার? সকালে একবার, মাগরিবের পরে একবার, আর রাতে আবার যেই বাড়িতে থাকতেন ওই বাড়িতে বিবিদের সমাবেশ করতেন। আমরা কত খবর নেই, বিরাট নেতা, ওর খবর নেওয়ার সময় নেই। তোর নেতাগিরির গোষ্ঠী, তোর নেতাগিরি দিয়ে আল্লাহর কাছে পার পাবি না। ওই ব্যক্তি যতক্ষণ মাফ করবে না, আল্লাহ করে মাফ করবে না। বিয়ে করে সৌদি আরবে গিয়ে বসে করলো, লন্ডন আমেরিকায় গিয়ে কাজের জন্য বসে আছে 18 বছর। কিসের জন্য বিয়ে করবে? 4 মাসের বেশি থাকতে পারবা না বস থেকে দূরে। কয় মাস? 4 মাস। সূরা বাকারা 226। ইয়ালুনাকা রাব্বাকা আরবাতা আশহুর। আল্লাহ বলছেন তা করলেও 4 মাসের বেশি বস থেকে আলাদা থাকতে পারবা। এটা বোরহান প্রতিদিন কথা বলতেন বিবির সাথে। আবার সাফিয়া রাদিয়াল্লাহু আনহা বলতেন যখনই আমাদের কোন বিবি মনক্ষুণ্ণ হতেন, চোখে পানি আসতো, প্রথম আঙ্গুলটাই রাসূলের পড়তো আমাদের চোখে, তিনি আমাদের চোখের পানি মুছে দিতে। আমরাও রাসূলের হুকুম মানবো, কারণ রাসূলের হুকুমের নাম হলো কোরআন। হুকুমের নাম কি? কোরআন। তিনি ছিলেন জীবন্ত কোরআন, কান্নাহু কোরআন হাই। কোরআনের ভিতরে যা আছে জীবন্ত করে দেখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহ কোরআনের বিজ্ঞানের কোরআনের কসম করে বললেন নিশ্চয়ই আমার নবীকে আমি পাঠিয়েছি। পাঠিয়েছেন কে? আল্লাহ। আলা সিরাতিম মুস্তাকিম। কেউ যদি সোজা পথে চলতে চায় রাসূল ছাড়া কোনো উপায় নাই। রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ভালো একসাথে বক্তব্য। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জুড়ে, বিপদ আপদে মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। সাল্লাল্লাহু রাসূল কোরআনের দাওয়াত দিয়েছেন, আমরাও দেব। রাসূল মায়ের খেয়েছেন, আমরাও কোরআনের জন্য মায়ের খেতে রাজি আছি। রাসূল এলাকা ছেড়েছেন, আমরাও এলাকা ছাড়তে রাজি, কিন্তু কোরআন ছাড়তে পারবো না, ইসলাম ছাড়তে পারবো না। সব ছাড়তে পারবো কিন্তু ঈমান ছাড়তে পারবো না।
বড় সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন আমার স্যার। ইমান দুটি ভাগ, একটি হলো আল্লাহর ভালোবাসা আর একটি হলো রাসূলের ভালোবাসা। আপনারা খেয়াল করেছেন আল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন। সব ইবাদতের মূল চাওয়া হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সেই মুস্তাকিমের নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু কে বলছেন? আল্লাহ বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। এবার আল্লাহ বলছেন এই যে সিরাতুল মুস্তাকিম আমার নবীকে আমি উপহার দিলাম, কোত্থেকে এসেছে? তানজিলুল আজিজির রহিম, নাজিল করেছেন একজন পরাক্রমশালী, যিনি পরাক্রমশালী এবং দয়ালু। আল্লাহু আকবার। পরাক্রমশালী কেন বললেন? আপনি মানবেন না, আপনাকে এমনি ছাড়া হবে না। দুনিয়াতে মায়ের খাবেন, চূড়ান্ত মায়ের আখিরাতে খাবেন, ঠিক না বেঠিক? আর যদি মানেন দুনিয়াতে মায়ের খেলেও মৃত্যুর পরে জান্নাতি হয়ে যাবেন। যেমন সুমাইয়া রাসূলকে মানলেন রাদিয়াল্লাহু আনহা, আবু জেহেল এসে হাত পা মারলো, বলল মুহাম্মদকে ভুলে যা। সুমাইয়া বলছেন সব ভুলবো, নবীকে ভুলতে পারবো কালেমা বন্ধ কর। কালেমা বন্ধ করতে পারবো না। মুখের কাছে এসে ভেঙচি কাটলেন, ভুলে যা মুহাম্মদকে। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা মুখের সব থুতু আবু জেহেলের মুখে ছুঁড়ে মারলো। হাতে ছিল বল্লম, বল্লম দিয়ে লজ্জাস্থানে কোপ মারলো। সুমাইয়া আকাশের দিকে আঙ্গুল তুললেন আর বললেন ফুস্তু ওয়া রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি সফল হয়ে গেছি, আমি সফল। জান চলে গেল, প্রাণ পাখি চলে গেল, রাসূলের কাছে সংবাদ চলে গেল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কাঁদলেন আর বললেন আমার সুমাইয়াকে আল্লাহ জান্নাতের সরদারিনী বানিয়ে দিয়েছে। আজ যদি সুমাইয়ার মতো কুরবানি দিতে হয় আমরা রাজি আছি না নয়? দুনিয়ার ইসলাম বিরোধীরা আমাদেরকে ভয় দেখাবা না, আমরা ভয় পাওয়ার জাতি না। আমরা দুনিয়াকে ভয় দেখাই, আমাদেরকে ভয় দেখাও না। আমরা দুনিয়ার কাউকে মানতে রাজি না, একজনকে মানি, তিনি কে? তিনি কে? সার্বদেশের মায়া কিসে? এই পৃথিবীতে থাকতে আসেনি, চলে যেতে হবে, ঠিক কিনা? যাবো কোরআন নিয়ে, আসছি কোরআন নিয়ে যাব। আল্লাহ তৌফিক দান করেন। জানবা জাতির কাছে ভয়ে কেউ আসে? সারা পৃথিবীর লোকেরা ভালোই জানে মুসলমান জান দিবে কিন্তু ঈমান দিবে না। এই জন্য মুসলমানদেরকে ঘাটায়ও না। এখন সারা পৃথিবীর আতঙ্ক মুসলমান, মুসলমান, টুপিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা। আর আমরা শুধু দলাদলিতে ব্যস্ত। ক্লাস করলে টুপি দরকার নাই, গোল টুপি অমুক, সুন্দর টুপি হেবুক, দরকার কি? সব টুপি আমাদের। টুপি দিয়ে কোনো ভাগাভাগি হবে না। মসজিদে ঢুকেছে, মাথায় টুপি না থাকলেও আমার লোক, ঠিক কি? কালেমা পড়েছে লোক ডাকাত, আমার মসজিদের ভিতরে কোনো ভাগাভাগি নাই। ইমাম আকীদা ঠিক নাই, আকীদা সহি করে দেবো। অনেক ইমাম আছে না সুদকার, অবশ্য না করে নাই, গোপনে গোপনে খায় আছে, এটা ওপেন করে দেবো। বেতন কম দিবে তো কোথায়? হ্যাঁ, ইমামের বেতন কত? ২৫০০ টাকা, তাও ৭ মাস বাকি। মসজিদের মুতাল্লি দৈনিক বাজার ১৫,০০০ টাকা, আর ইমামের বেতন হলো ২৫০০ টাকা। কি সুন্দর ইমাম লাগে। আবার ব্যক্তি দিয়ে কথা বলে, যেই মুতাল্লি ইমামকে বেজ্জতি করো তোমার নামাজ কবুল হবে না ওই ইমামের পিছনে। ইমাম তোমার ঘরের চাকর না, ইমাম আল্লাহর ইশারায় হয়, ঠিক কিনা? সম্মান করবা, বেতন বাড়িয়ে দিবা, তোমার সম্মান বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। সৌদি আরবে ইমামদের বেতন বেশি না কম? আব্দুর রহমান আস-সুদাই ২৭ রাতের জন্য ১০০ কোটি টাকা পায়, বাংলা টাকার ১০০ কোটি। ২৭ রাতের ১ কোটি রাতে দোয়া করে দেয় বিশের নামাজের শেষে। আমরা তো দোয়া যেভাবে রাসূল করতেন এটা ভুলেই গেছি। বলা রাসূল নামাজের ভিতরে দোয়া করতে বলছি, আমরা বাহিরে করি। রাসূল নামাজের ভিতরে কাঁদতেন বেশি, আমরা বাহিরে কাঁদি। উনি নামাজের ভিতরে কাঁদতেন, সেজদায় কাঁদতেন। সাহাবায়ে কেরাম বলতেন পানি উতরালে যেরকম কপ শব্দ হয়, রাসূলের সেজদা থেকে এরকম কান্নার আওয়াজ হয়। আমরা কোথায় কাঁদি? সেজদায় যারা কাঁদে তাদের মধ্যে আল্লাহর মধ্যে কোনো পর্দা।
আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, মুসলিম শরীফের হাদিস। বান্দা যখন সিজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। এইজন্য আকসার দোয়া ফি সুজুদ, তোমরা সিজদায় বেশি করে দোয়া করো। কার হুকুম? কার হুকুম? আল্লাহর হুকুম। সে আল্লাহ বলছেন আলা সিরাতিল মুস্তাকিম, যা কিছু করবা আমার নবীর সুন্নাহ অনুযায়ী করবা, বিচার করবা নবীর সুন্নাহ অনুযায়ী করবা, তা না হলে তুমি মুমিন হইতে পারবা না। সূরা নিসা 65 নম্বর আয়াত আল্লাহ বলছেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইত ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ নিজের কসম কাটছেন, রবের কসম, ফালা ওয়া রাব্বিক, তোমার রবের কসম, ওরা মুমিন না। লা ইউমিনুন, লা ইউমিনুন কে বলছেন? আল্লাহ বলছেন ওরা মুমিন না। রাসূল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বি। যতক্ষণ তোমরা মুমিন না, মুমিন না, মুমিন না, যতক্ষণ তোমার বাপ, তোমার ভাই, তোমার 14 গোষ্ঠীর চেয়ে আমি নবীকে বেশি ভালো না বাসবে। আল্লাহ বলছেন ততক্ষণ মুমিন হবে না যতক্ষণ আপনার বিচার ফয়সালা মেনে না নেয়। শুধু মেনে নিলেই হবে না, লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজ ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। দ্বীনের ব্যাপারে কোনো সংকীর্ণতা নাই। কষ্ট হচ্ছে না? এত রাত্রে আমছেন কেন? মুনাজাত করে দেবেন না? একটা পর্যন্ত হুজুর মানবি না? রাসূল কি এত রাত্রে বয়ান করতেন? না। আপনারা আমাদেরকে এত রাতে আনবেন কেন? আব্দুল কাদের অবস্থা খারাপ করেছেন না, কিছু কম না, মাত্র খবরদার সুন্নতি সময়ের বাইরে যাবা না। এশার মধ্যেই মাহফিল শেষ করতে হবে, এটাই সুন্নাহ। রাসূল এশার পরে কারোর সাথে কথা বলতেন না, শুধু বিবিদেরকে নিয়ে সমাবেশ করতেন। তাদেরকে নিয়ে? বিবিদেরকে নিয়ে সমাবেশ করতেন। আমরাও বিবিদেরকে সময় দেবো, ঠিক আছে না? বিবিকে আগে গিয়ে সালাম দিবেন, রাসূলের সুন্নাহ। আগে খাওয়াটা কার মুখে দিবেন? তার মুখে। আগে নিজে খায়া কোনো খাওয়া বাকি থাকলে তুই খা, নইলেও দিয়া থাকে। এগুলো বেয়াদব, এগুলো সুন্নাহ জানে না। মা এসে বলছেন একসাথে খেতে বসতাম, প্রথম লোকমাটা রেডি করে রাসূল আমার মুখে দিয়ে দিতেন। মুখে খাবার তুলে দিতেন, আমার কাপড় ধুয়ে দিতেন, কখনো কখনো আমার কাপড় সেলাই করতেন, ঘর ঝাড়ু দিতেন, আমাকে খাওয়ায় সাহায্য করতেন। আল্লাহু আকবার। রান্না বাড়া দুইজনে একসাথেই করতাম। আর আমরা হলাম নবাব দাদা সলিমুল্লাহ কুতকুত, বাজারে একটু আইনা দিয়া থাকি। ডাইলে লবণ কম হয়েছে কেন? তুই ছিলি কোথা? কত বড় জমিদার তুই করে কও? মূর্খ, বিবিকে তুই করে বলো কেন? কোথেকে পেয়েছো তুই করে? লূত আলাইহিস সালামের বিবি ছিলেন কাফেরা, তাও তো তিনি তুই করে বলেন। নূহ আলাইহিস সালামের বিবি ছিলেন কাফেরা, তুই করে বলেন না। তুমি পেয়েছো কোথায় এই অভদ্র আচরণ? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল বলতেন লালি, লালি কি বলতেন? লালি, লালমণি, লালমণি বলতেন। খাদিজাতুল কুবরাকে তাহেরা বলে ডাকতেন। রাসূলের সুন্নাত যেখানে সোজা পথ সেখানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আবার আল্লাহ বলেছেন আনিয়াবুদুনি হাযা সিরাতুম মুস্তাকিম, ইবাদত করো আমার। সিরাতুল মুস্তাকিম দিবেন কে? আল্লাহ। ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে আল্লাহকে মজবুত করে ধরে তাকে সোজা পথ দেখিয়ে দেন কে? আল্লাহ। একটা ছেলে আসছে 1991 সাল, আমি জুমার নামাজে উঠবো এমন সময় একটা ছেলে এসে, সাদা ছেলে, সাদা চামড়া, লাল চুল, এসে বলছে গুড মর্নিং। ওকে স্যার, গুড মর্নিং। হোয়াটস ইওর কোয়ারি? কাম ইন, হ্যাভ এ সিট, বস। ইসলামের শরাফত হলো কেউ ঘরে আসলেই তাকে খাইতে দিবেন। আর ইসলাম যাদের কাছে নাই তারা যাওয়ার সময় আজকে খাইলেন না, আরেকদিন কিন্তু থাকবেন। আবার কয়েকটু চা করি, একটু চা করি, একটু চা। আরে বেটা চা করবি, আবার জিজ্ঞাসা লাগে।
ইসলামের শরাফত হলো ঘরে যা আছে খাবার নিয়ে আসেন মেহমানের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে গেলেন, লাউ নিয়ে আসছে। কি নিয়ে আসছে? লাউ। রাসূল বলেন, গোশতের ঘাট পাচ্ছি, লাউ আনছো কেন? বললো, ইয়া রাসূলুল্লাহ, গোশত এখনো চুলায় হয় নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মেহমানকে দিলে আগে ভালোটা দিবা, আগে গোশত দিবা, তারপরে লাউ দিবা। আবার জান্নাতের খাবারের ভিতরে আগে হলো ফল, তারপরে গোশত। খালি পেটে ফল, ভরা পেটে পানি। আর হিন্দু শাস্ত্রে হলো খালি পেটে জল, ভরা পেটে ফল। এটা মিথ্যা কথা, এটা শরীর নষ্ট করে দেয়। খালি পেটে ফল খাবেন, শরীর ভালো করে দিবেন কে? আল্লাহ। ফাকিহাতিন মিম্মা ইয়াতাখায়্যারুন ওয়া লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আগে তুমি ফল খাও, যা যা ফল তোমার ভালো লাগে। জান্নাতের ডানপন্থীদেরকে যে ফল খাওয়াবেন, সেই ফল পথপাড়ায় সবচেয়ে বেশি। পথপাড়ায় সবচেয়ে বেশি কোন ফল? হ্যাঁ, অনেক খাবেন, কৃষিটা ভালো থাকবে, ভিতরে কলকব্জা ভালো থাকবে, হজম শক্তি ভালো হবে, রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। আল্লাহু আকবার। এই যে বগলের নিচে গুটলি আছে না, গুটলি বুঝেন তো? এই যে গোল গোল বগলের নিচে এখানে থাকে, এখানে থাকে, এগুলো হলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এগুলোর একমাত্র খাওয়া হলো বড়ই, বড়ই, বড়ই। في سدر مخضود وطلح ممدود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة। আল্লাহ লিস্ট দিয়েছেন। ডানপন্থীদেরকে প্রথম কান্দি কান্দি বড়ই খাওয়াবেন, তারপরে কান্দি কান্দি কলা খাওয়াবেন, তারপরে ছায়ায় বসাবেন, তারপরে পানি খাওয়াবেন। কি খাওয়াবেন? পানি খাওয়াবেন। আগে তাহলে পানি নয়, আগে ফল। আগে কি? তার কথা আল্লাহ পরে খাই। ওই যে আব্দুল হাকিম, এই যে নজরুল, এরা বলে খাই কয়টা বড় নাকি প্রতিনিধি দিক থেকে বের হয়। এত বড় নিয়ামত পায়, খান না কেন? নসিবদের মানুষ কলা, প্রচুর কলা খাই না, শুধু পাইলে চালায় রিক্সা কতক্ষণ করে। ওই শালা যখন বুড়া হয়, 40-এর পরে গেলে হাত কবজা সব শেষ, এমনি ব্যাক করে। যদি আমার রিক্সাওয়ালা যদি রিক্সা চালায় আর কলা খাইতো, ওরা আঙুল দিয়ে ঠেলা দিলে মানুষ উড়ে যেত। কারণ রিক্সাওয়ালাদের মতো ভালো শরীর দুনিয়ার কারো, দুনিয়ার শ্রেষ্ঠ অ্যাথলেটিক্সেরা এই যে রিক্সা চালায় এরকম করে, যেগুলো ঘুষ খায় এগুলো রিক্সায় উঠে আছে, বলো রিক্সা চালায় তোর পেটটা কমবে। খেতে হবে যেটা সুন্নাহ, সেটা খেতে হবে। রাসূল ফল খেতেন, খালি পেটে খেজুর খেতেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল যেটা করেছেন সেটাই হলো সোজা পথ। আল্লাহকে মজবুত করলে ধরলে সোজা পথ দেখিয়ে দেন কে? আল্লাহ। ইংলিশ ছেলে এসে বলছে, ক্যান আই অ্যাকসেপ্ট ইসলাম? আমি কি মুসলমান হতে পারি? অফ কোর্স, তুমি আমার এখানে না আসলে মুসলমান হতে পারো। বলছে, হ্যাঁ, আমি সিস্টেম জানি না। আমি বললাম, ফার্স্ট থিং টু মেক ইউ মুসলিম, কোন জিনিস তোমাকে মুসলমান হওয়ার জন্য উদ্বুদ্ধ করেছে? হাউ ডু ইউ গেট দ্য ইন্সপিরেশন? কেমনে তুমি সাহস পেয়েছো, ভরসা পেয়েছো ইসলামে আসার জন্য? সে বলছে, আমি, আমার আব্বা আম্মা দুজনে খ্রিস্টান, আমাকে গির্জা নিয়ে যেত, কিন্তু আমি গির্জা গিয়ে চোখ বন্ধ করে এক আল্লাহ ছেড়ে, আমি এক আল্লাহর কাছে চাইতাম। হঠাৎ করে স্বপ্ন দেখি তোমার এই মসজিদের মেহরাব। একবার নয়, দুইবার নয়, আমি 15-20 বার স্বপ্ন দেখেছি মসজিদের মেহরাবে তোমার মতো সাদা ড্রেস পরা একজন লোক বসে আছে, আর বসে একটা কালেমা বলছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার তখন একদিন হলো, পরিপূর্ণ একদিন হলো, ওমাইয়া আতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। যে আল্লাহকে ধরে তাকে সোজা পথ দেখিয়ে দেন কে? আল্লাহ। এর আগে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারিকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদ্দুকুম বা'দা ঈমানিকুম কাফিরিন ওয়া কাইফা তাকফুরুনা ওয়া আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহি ওয়া ফীকুম রাসূলুহু ওয়া মান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম। তুমি যদি আহলে কিতাবের যে কোনো একটা গ্রুপকে অনুসরণ করো, মৃত্যুর পরে তোমার তারা কাফের বানাবে, ঠিক তবে ঠিক। কোন খ্রিস্টান ইহুদিকে অনুসরণ করা যাবে? ওয়া কাইফা তাকফুরুন, কিভাবে কুফরি করবা?
কিভাবে কুফরি করব? আনতুম তুতলা আলাইকুম আয়াতুল্লাহ, তোমাদের উপরে আল্লাহর আয়াত তেলাওয়াত করা হয়েছে, ঠিক না বেটি? আর রাসূল আমাদের মধ্যে পাঠিয়েছেন কে? এরপরে আল্লাহ বলেন, আল্লাহকে যে মজবুত করে ধরবে, যে কোনো কাজ করার আগে আগে আল্লাহ সিদ্ধান্তটা চিন্তা করেন। ব্যবসা করবেন, চিন্তা করেন কোন ব্যবসা করলে আল্লাহ খুশি হন। বন্ধুত্ব করবেন, কোন বন্ধুত্ব নিলে আল্লাহ খুশি হন, কার সাথে চললে আল্লাহ খুশি হন, এটা আপনাকে চিন্তা করতে হবে। আপনি বেনামাজের সাথে চলবেন, মারা গেলে বেনামাজের সাথে উঠবেন। রাসূল বলেছেন মুসলিম শরীফের বর্ণনা, তাহাইয়ুনা কামা তামুতুন, যার সাথে মারা যাবা তার সাথে তুলে দিবেন কে? আল্লাহ। যেখানেই মারা যাও, জুয়ার আড্ডায় মারা গেলেন, খুব নামাজি কিন্তু জুয়ার আড্ডায় মারা গেছে, এরকম আছে না? কথা কোন না? আছে। খুব ভালো মানুষ কিন্তু মদের আসরে গিয়ে বসছে, বন্ধুরা মদ খায়, হ্যাঁ গিয়ে বসছে, ওখানেই মারা গেছে। বগুড়ায় বিয়ের আসরে মদ খায় 16টা বসছে। স্বাস্থ্য অধিদপ্তর করে আমরা তো বিদেশি মদ হারাম করছি, আনি না করোনার ভিতরে, কিন্তু এগুলো বিদেশি মদ পাইল। গিয়ে দেখে যে বোতল বিদেশি, জিনিস স্বদেশি, জিনিস স্বদেশি। হোমিওপ্যাথি দোকানের ভিতরে গিয়ে স্পিরিট বইরা দিচ্ছে আর ইচ্ছা মতো খায়া বসছে। তাহিয়ুনা কামা তামুতুন, এজন্য মুসলমান হয়ে মারার জন্য নির্দেশ দিয়েছেন কে? এরপরে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মুসলিম আমি, সংগ্রামী আমি চিরনবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একজনকে মানি, তিনি কে? একজনের জন্য সব করতে রাজি আছি না নাই? তাওহীদ ছাড়া বাঁচার কোনো উপায় নাই। শিরক আছে যেখানে জাহান্নাম আছে। হাতিয়ার তো মেনা শের কুলক্ষণ কাপড় টান খাইতে কদিনটা ভালো যাবে না, কাউয়া কাঁদে কয় দিনটা খুব খারাপ, এসব সবগুলো শিরক। সবগুলো কি শিরক? কুত্তা কাঁদে, কুত্তারে খাওয়া, কুত্তা তো কাঁদে, ডান হাত চুলকা, কটে হাত, বাড়ি থেকে বেরোয়ার পরে দিচ্ছে পূজা, কয় কি ব্যাপার, পূজা করে তোর টাকা আসতেছে, সব মায়ের পরে আসতেছে। এগুলো সব কুলক্ষণ সুলক্ষণ। যে কোনো বিপদ দেখলেই পড়েন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমাহ ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজিয়ার, তাকে খুঁজিয়ার, তাকে খুঁজিয়ার। আজকে আমরা ইসলামকে নিয়ে একসাথে হবো, ঠিক না বেটি? কোরআন আছে যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে আমরা আছি, কালেমা আছে যেখানে আমরা আছি, মসজিদ আছে যেখানে আমরা যাব। তবে মসজিদের অনেক ইমাম আছে, তাদের আকীদাকে একটু পরিষ্কার করে দিতে। আকীদা কথা বল। একদিন ইমামকে জিজ্ঞেস করলাম, হুজুর আল্লাহ কই থাকে? কয় সবখানে। তাহলে বলি পায়খানা আছে। সৌদি আরবে যখন আমি প্রথম গেলাম ইন্টারভিউ নিতে, বোর্ড বসতে দুবাই, তো আমার সাথে আরো 2 জন হুজুর বসলেন, বাংলাদেশি হুজুর। তো যিনি রইস তিনি বলেন আইন আল্লাহ। ওই 2 জনকে প্রশ্ন করলেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? তিনি বলেন সবখানে। বলছি হাল হুয়া ফিল হাম্মাম, তাহলে পায়খানাতে আল্লাহ আছে? এখন তো আর কথা নেই। আমাকে বলল আইন আল্লাহ আনা আর-রাহমান আলাল আরশ ইস্তাওয়া। আলাম কারাআতা কোরআন, তুমি কোরআন পড়ো নাই? পণ্ডিত আর-রাহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপরে। আলাল আরশ, আরশ কোথায়? ওয়া কানা আরশু আলাল মা, আরশে যাওয়ার ক্ষমতা কারোই নাই। লাম তারানি, আমাকে দেখবা দেখা সম্ভব না দুনিয়ার চোখ দিয়ে। কে যদি কয় আল্লাহকে দেখছে, ও মিথ্যে কথা বলেছে, ও কোরআন বিরোধী কথা বলেছে। রাসূল প্রতিদিন দোয়া করতেন যেন তিনি মৃত্যুর পরে আল্লাহকে দেখতে পান। পড়েন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ফারজাল আইশ বা'দাল মাউত ওয়া লাযযাতান নাযার ইলা ওয়াজহি ওয়া যায়িকা ইলা লিকাই من غير ضراء ولا فتنة مضلة اللهم زينا بزينة الإيمان
كره إلينا الكفر والفسوق والعصيان وجعلنا من الراشدين প্রত্যেকদিন সকালে দোয়া করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ মৃত্যুর পরে আরামদায়ক ঠান্ডা দেন, আরামদায়ক ঠান্ডা দেন, আর এমন চোখ দেন যে চোখ দিয়ে আমি আল্লাহ আপনাকে দেখতে পাবো। জান্নাতে জান্নাতীরা আল্লাহর দিকে তাকাবে, ৭০,০০০ বছর চলে যাবে, চোখের পলক ফেলাতে চাইবে না, চোখের পাতা পড়বে না। সেই আসরে আল্লাহ আমাদেরকে একটু জায়গা করে দিয়ে, কিন্তু আল্লাহর পরিচয় জানতেই হবে। আল্লাহর পরিচয় জানবেন, আল্লাহর সিফত গুলো জানবেন। খাওয়ার মালিক কি? রিজিকের মালিক কে? সন্তানদের কে? ভালো মন্দের মালিক আল্লাহ। সকালবেলা টেলিভিশনে ফোন করে ওই যে ভাগ্য রাশি ফল, ভাগ্য চক্র বসে থাকেন টেলিভিশনে, হ্যাঁ এলো কে বলছেন? আমি হলাম কুতকুতালি। আপনি কি জানতে চাচ্ছেন? আমার আজকে দিনটা কেমন যাবে? আপনি কবে জন্ম নিয়েছেন? দিতে পরে আপনি কুত্তা রাশি, আমি কুত্তা রাশি, এর যে ওই সাত আগরটা কুত্তা মনে রাখবেন। আপনার দিনটা বড় খারাপ যাবে আজকে। আপনি সকালবেলা বেরোবেন না, বিকেলে একটু বের হবেন, তবে রিক্সায় উঠবেন না, এই সমাধান দিয়ে তিনি যখন টেলিভিশন থেকে বের হলেন, ওনার গায়ের উপর দিয়ে রিক্সা চলে গেল। তুই আরেকজন সমাধান চাস, তোর খবর মিথ্যু। এই গণকের কথা যারা বিশ্বাস করে তারা রাসূলের উপর কুফরি করে। গণকের কাছে গেলে 40 দিনের ইবাদত বরবাদ করে দিবেন কে? আবার আমাদের দেশে এখন 40 আর 3 দিন আর খুব ঘুম হয়, খাইতেও পাই না, মানুষও মরে না। খাওয়ার জায়গা বলি, মানুষ গোপনে তার বাড়িতে খাবার দেন, তার বাড়িতে সওয়াব যাবে। একটা ছেলে এতিমখানায় পড়ছে, তাকে আপনি পয়সা দেন, হেফজোখানায় পড়ছে, তাকে পয়সা দেন, পাপের বন্ধুদেরকে হাদিয়া দেন, নাহরুন আজরাহু একটা নদী প্রবাহিত করেন, একটা টিউবওয়েল দিয়ে দেন, যত মানুষ পানি খাবে আপনার কবরে সওয়াব যাবে। একটা বাড়ি বানায়া দেন, আপনার কবরে সওয়াব যাবে। একটা মসজিদ বানান, সওয়াব যাবে। আল্লাহু আকবার। এই সমাজ কল্যাণমূলক কাজগুলো ছেড়ে কি করেন? যত ভালোই খাওয়ান, খাওয়ার পরিণতি হয়ে পায়খানা। খাওয়ার পরিণতি কোথায়? কোথায়? যত বেশি পোলাও পোলা খাবেন, তত বেশি খাওয়া নষ্ট হয়ে যাবে, তত বেশি রোগীর কাছে, ডাক্তারের কাছে যাবে। কোরবানিতে ডাক্তারের কাছে যেতে হয় বেশি, এই জন্য ডাক্তাররা দোয়া করে কোরবান যেন বেশি বেশি আসে। আর রমজান আসলে ডাক্তাররা করে রমজান পায় না। আমার ভগ্নিপতি একটা আছে, খুব বড় ডাক্তার, বললাম প্রথমে রুগী কম পাও, তো রমজান আসলে আমরা দোয়া করি তাড়াতাড়ি যেন রমজান করবো, কারণ রমজানে রুগী বেশি পাই না। আল্লাহ সিলেবাসে খান তো, আল্লাহ সিস্টেম অনুযায়ী খান, ঠিক কিনা? এত ইফতার খায়, খাওয়ার পরে কি নামাজে দাঁড়ায় 20 টাকা, 30 টাকা, 40 টাকা, 42 টাকা পড়ে। সাহাবায়ে কেরাম 42 টাকা তো পড়েন, আপনি পড়তে হবে। আবার 8 টাকা দশম পড়েছেন, সারা রাত পার করে দিয়েছেন। এক এক রাকাতে 50 আয়াতের বেশি পড়েছেন, রুকুতে এত লম্বা থেকেছেন, 2 রাকাত দিয়ে সারা রাত শেষ করে দিয়েছেন। এই যে শাবান মাস এসেছে, এবাদতের ঘুম পড়তো রাসূলের জীবনে। শাবান মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে বেশি দান করতেন, সবচেয়ে বেশি নামাজ পড়তেন, চূড়ান্তভাবে দান করতেন। রমজানে প্রবাহিত বাতাসের মতো দান করতেন, একদিক থেকে আসতো, আরেক দিক থেকে দান করে শূন্য হয়ে যেতেন। এতটা শূন্য হতেন, নিজের ঘরে বাক্যে মাস আগুন জ্বলত না। মা আয়েশা বলছেন, নবুয়তের পরে 3 মাস 4 মাস আমাদের ঘরে আগুন জ্বলত না। 3টা কালো জিনিস আমাদের বন্ধু হতো। কয়টা? 3টা কালো জিনিস, পানি, জাইতুনের তেল আর হলো খেজুর। এই 3টা কালো জিনিস আমাদের সাথী হতো। সে আল্লাহ বলছেন, তোমার নবী হলো তোমার সিরাতাল মুস্তাকিম, তানজিলাল আজিজুর রহিম। আসমান থেকে এই কিতাবটা নাযিল করেছেন কে? আল্লাহ। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাহুম, যাতে করে তোমরা তোমাদের আত্মীয় স্বজনকে সতর্ক করতে পারো। কাকে সতর্ক করবা? আনজিরা আশিরাতাল আকরাবিন, নিজের আত্মীয়কে সতর্ক করো, নিজের বন্ধুকে সতর্ক করো, তোমার প্রতিবেশীকে স্মরণ করো, সতর্ক করো। প্রতিবেশী হিন্দু, তারপরে খাবার পাঠাও, তারপরে ফল পাঠাও, সে আসতে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ। এখন তো আল্লাহ বিমুখ বেশি না, প্রতিবেশী নামাজ পড়ে না, এরকম প্রতিবেশী আছে না নাই? মুসল্লি বেশি না কম? জুমায় বেশি, বাকি সময় মানুষ মনে করে যে সারা সারা এক সপ্তাহ পড়লাম না, জুমার দিন পড়লে আল্লাহ খুশি হয়ে যাবে না। জুমার দিন পড়লে বোনাস পাবে তারা যারা পুরো সপ্তাহ পড়ে, আর যারা রেগুলার পড়ে না এদের বোনাস তো নাই, মাই খাবে। কি খাবে?
মায়ের খাবে ফাওয়াইনুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউনা ওয়া ইয়ামনাউনাল মাউন। ওই মুসল্লিদের জন্য ওয়াইল দোজখ, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট একটি জায়গা ওয়াইল। 400 বার প্রতিদিন জাহান্নাম এটা থেকে পানা চায়। যারা নামাজের ব্যাপারে উদাসীন, নামাজ পড়ে কিন্তু সময় অনুযায়ী পড়ে না, মুয়াজ্জিন আযান দেয় সে চুপচাপ বসে থাকে, আছে না নাই? কথা বল না কেন? নামাজকে নিজেদের আন্ডারে রেখেছি, নামাজ কবুল হবে। আপনাকে নামাজের আন্ডারে যেতে হবে। আপনার আন্ডারে নামাজ থাকবে না, আপনি নামাজের আন্ডারে যাবেন। যখন আযান হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বলছেন, আমরা একসাথে বসে গল্প করতাম, সুখে দুঃখে আলাপ করতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব জোবিয়াল ছিলেন, খুবই ফ্রেন্ডলি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু একদিন এসে কিছু খেজুর ওনাকে দিলেন, বলতে এগুলো আপনাকে ভিক্ষা দিলাম, সদকা। রাসূল বলছেন সদকা নবীদের জন্য খাওয়া যায়, গরীব সাহাবীদেরকে দিয়ে আস। কিছুদিন পরে আবার তিনি খেজুর নিয়ে আসলেন, এটা আপনার জন্য হাদিয়া। রাসূল একটা খাইলেন, তাকে বললেন তুমিও খাও। এবার বলছে তুমি খেলো। বলছে ইয়া রাসূলুল্লাহ, আমি সেই সালমান যে পিতা মাতা সব কিছু ছেড়ে আপনার ভালোবাসার জন্য মদিনায় এসেছি। আমি কোটিপতির সন্তান, কিন্তু এখন ইহুদির ঘরে আমি চাকরি করি। আপনি একটু আপনার মোহরে নবুয়তটা দেখান। রাসূল পিঠ উল্টিয়ে দিলেন। সালমান চুমু খেয়ে পড়লেন আর পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালমান তোমার মালিককে বলো কি হলে তোমাকে ছাড়বে। মালিক হলো ইহুদি, ইহুদিরা দেখে দুনিয়া, আমরা দেখি আখিরাত। যারা দুনিয়া দেখে তারাই হলো জাহান্নামী, ঠিক না ঠিক? আমরা কি দেখি? আরো জোরে বলেন, আপনারা কাকে চান? কাকে চান? আল্লাহকে চান। আল্লাহ কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। কি হলে ছাড়বে বলো? ইহুদি বলল 100টা খেজুর গাছ লাগাবা, যেদিন খেজুর ধরবে সেদিন তুমি মুক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলবা তাকে 100টা খেজুর গাছ আনতে, আমি নিজ হাতে ওটা লাগায় দিয়ে আসবো। রাসূল গেলেন 100টা, তিনি নিজ হাতে 99টা লাগালেন, আর একটা লাগালেন ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। তিনি পানি দিলেন, দোয়া করলেন, আল্লাহ 1 সপ্তাহের ভিতরে আপনি এখানে খেজুর দিয়ে দেন। কথা বুঝলেন না? সুবহানাল্লাহ। এত আস্তে বলেন, কষ্ট হচ্ছে নাকি আপনার? একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। আপনি নিজেই তো বলেন স্যার। হ্যাঁ, আল্লাহু আকবার। আরে কত সুন্দর একটা শব্দ দেখতে। আর ওদের কাছে কিছু নাই, ওরা যে কত ইতি হিপ হিপ হুররে, ইংলিশেরা কয় হিপ হিপ। আমি আটলান্টিক সিটি থেকে আরো দূরে, লস এঞ্জেলেস থেকে দূরে আটলান্টিক সাগরের পাড়ে একটা মাছের খেলা দেখতে গেলাম। সাগরের মাছ, এখন মাছ যখন বেড়ে এরকম নাচতেছে, এরকম হাত তালে দিচ্ছে, লোকেরা বলছে হিপ হিপ হুররে। আওয়াজ তো শুধু নিচের দিকে যায়, আমার সাথে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তিনজন বলছি আল্লাহু আকবার, এখন সব বলতেছে আল্লাহু আকবার। Man is very loud. এটা তো খুব আওয়াজ হয়। হ্যাঁ, এটা উঠবে না, আসলে নিচের দিকে যায়। আমরা উপরের দিকে যাই, ঠিক যাবে ঠিক। আমাদের সব কিছু উপর থেকে আসে, কোথা থেকে? আর কারো কাছে এই স্লোগান নাই। কি আফসোস, তাদের কাছে এই স্লোগান নাই। এই যে উপরের পড়া পড়াবেন, আগডুম পাগডুম পড়াডুম সাজে, স্কুলগুলিতে শুধু তোর আওয়াজে, স্কুল সব বন্ধ, হেফজোখানা সব খোলা, ঠিক না বেটি? করোনার ভিতরে হেফজোখানা খোলা, স্কুলগুলো তালা। স্কুলে কোরআন নাই, হেফজোখানা কোরআন। হেফজোখানায় কোনো করোনা নাই। এক বুজুর্গকে কয় করোনা ছিলেন, তো কি করতাম না এটা, কি করতাম না এটা, এই করোনা না আমি করি। আপনি বই থাকেন তো, আমি মাদ্রাসায় থাকি, আমার ছেলে পেলেও সব করে, কি করতাম। আবার বরিশালের এক বুজুর্গ কয় ভাই করোনা ছিলেন, কয় বোম্বাই মরিচ খাইছি কাটা বুঝলো, করোনা খায়।
মানুষ বুঝে, তবে আল্লাহ বিরাট ইহসান আমাদের প্রতি, ঠিক কিনা? দ্বিতীয় ঢেউয়ে মানুষ এত বেশি মরেছে, কিন্তু বাংলাদেশে হেফাজত করেছেন কে? আমি একটাই কারণ দেখি, সরকার ঠিক করোনার মধ্যখানে হেফাজতখানাগুলো খুলে দিয়েছে। হাফেজরা পড়া শুরু করেছে দিন রাত, কোরআনের আওয়াজে আল্লাহ করোনাকে দুর্বল করে দিয়েছেন। সারা দেশের মানুষকে নিরাপত্তা দান করলেন কে? কিন্তু সতর্কতার কোনো মায় হাত ধোবে না, হাত তো আমরা ধুই। এই গেছে কই? এই তুমি গেছো কই? বসো। হ্যাঁ ঠিক আছে, বসবা। আপনাদের কষ্ট হচ্ছে না? আচ্ছা মনোযোগ দিন। সার বলতে আরো জ্বালাতেন, সার বললে আর না করি কেন? হ্যাঁ, আমি কিন্তু মিস্টার ট্রাম্পকেও ট্রাম্প বলি, সার নাই আমার ডিকশনারি। সার হলো স্কুলের সার, প্রাইমারি স্যার আমার স্যার, মক্তবের হুজুর আমার হুজুর। দুটা রাত্রে আমার কষ্ট হবে না, কারণ এই দুটা মায় দিয়ে তিনি কোরআন পড়ান, ঠিক কিনা? আমার স্যার আমার শিক্ষা গুরু, আলহামদুলিল্লাহ। কিন্তু অন্য কোনো মানুষকে আমি স্যার বলবো না, আমার ডিকশনারিতে নাই। অমুক মিয়া, হেই মিস্টার ট্রাম্প, হাউ ডুইং? অলরাইট, কেমন আছে? আটলান্টিক, নিউ ইয়র্ক সিটি একটা প্রোগ্রামে আমরা একসাথে করলাম। ভদ্রলোক খুব মুসলমানদেরকে খুব ভালোবাসেন, রমজানে মুসলমানদের মসজিদেও তিনি আসেন, যে যতটুকু ভালোবাসে সেটা গ্রহণ করা দরকার, ঠিক কিনা? তো আমি তাকে বললাম, could you say la ilaha illallah? Yes, I could. Okay, say it. La ilaha illallah. Okay, good. What is it? Just the saying of Isa alayhi salam. Isa alayhi salam এটা বলতেন, তুমি এটা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। যে কোনো লোকের মুখে কালেমা ধরায়া দেন, মুমূর্ষ রোগীর মুখে কালেমা ধরান কার হুকুম? আল্লাহর হুকুম। হোক সে হিন্দু, হোক সে বৌদ্ধ, হোক সে খ্রিস্টান, হোক সে বেনামাজি, মৃত্যুর সময় যখন দেখবেন তার পাশে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেক পরিবার আছে সন্তানের মুখে কালেমা দেয় না। আমি দিনে বলেছিলাম, ওষির কোনো দোষ নাই, দোষ তার বাপ মা, কোনো দোষ নাই। বাপ ঘুষ খেয়েছে, গাঁজার পয়সা ছোট্ট মেয়ের হাতে তুলে দিয়েছে। বাচ্চাকে কোরআন পড়া, বাচ্চাকে কোরআনের প্রতিষ্ঠানে দেন, বাচ্চাকে এমন প্রতিষ্ঠানে দেন যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত কোরআন, ঠিক না বেঠিক? আমাদের আগে স্কুলগুলোতে কোরআন মুখস্থ ছিল, এখনো যদি স্কুলে কোরআনের সিলেবাস করা হয়, স্কুলও করোনা মুক্ত থাকবে, ঠিক না বেঠিক? দাদা খুব কষ্টে আছে, সাদা বাচ্চা পড়াতে না পারলে ওদের খুব কষ্ট হয়, কারণ দীর্ঘ 30 বছর 40 বছর বাচ্চা দেখছে দেখছে দেখছে, পড়াচ্ছে, বাচ্চাদের হাসি ওদের হাসি, বাচ্চাদের কান্না ওনাদের কান্না। সেই স্যার আমাকে বলছে, অনেক স্যার, কালকে প্রায় 2 জন স্যার দেখা করছে, তার বড় কষ্টে আছে, বাচ্চাগুলোর মুখ দেখি না, বাচ্চাদেরকে পড়াইতে পারে না, বড় কষ্টে আছে। আমি অনুরোধ করবো, স্যার আপনি আপনার স্কুলে কোরআনের সিলেবাস চালু করে দেন। আমার জাকিরকে বলবো, জাকির তোমার যে টেরিটরি মেয়রে, এই টেরিটরিতে কোরআন চালু করে দাও, সব স্কুলগুলো উন্নত হয়ে যাবে। তোমার টেরিটরি সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করবেন কে? আল্লাহ জিজ্ঞেস করবেন। সে আল্লাহ জাল্লা শানুহু বলছেন, তোমরা সতর্ক করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম ছিল নযীরা। নযীরা, তিনি সতর্ক করতেন। কি দিয়ে সতর্ক করতেন? কোরআন দিয়ে। আনদির আশীরাতাকাল আকরাবিন, তোমার নিকটাত্মীয়কে সতর্ক করো। কি দিয়ে সতর্ক করবেন? জাহান্নামের আয়াত দিয়ে। নামাজ না পড়লে সোজা জাহান্নাম, ঠিক না বেঠিক? নামাজ নাই, কোথায় যেতে হবে? জাহান্নাম। ফজর পড়বো, যোহর পড়বো, কোথায় পড়বো? মসজিদে পড়ে, মসজিদে। 2টা মসজিদ শুধু সমস্ত উম্মারের, বা 2 মসজিদে পড়া যাবে না। একটা হলো কাদিয়ানীদের মসজিদ, আর একটা হলো লাফিজি, যারা আল্লাহকে আল্লাহ, আলীকে আল্লাহ, আলীকে, ওদের কোনো মসজিদ নাই। কিন্তু আমাদের দেশে কাদিয়ানীদের মসজিদ রয়েছে না, আলহামদুলিল্লাহ নাই। শুধু ঢাকাতে আছে একখানে। আমাদের দেশে কোনো ভেজাল নাই, মসজিদ আছে যেখানে আমরা যাব সেখানে। ইমাম সাহেব যদি একটু ভুল করেন, একটু সুন্দর করে দেন, একটু পার্সোনালি কিছু খাওয়া, ইমাম সাহেবরা হাদিয়া দেন। ইমাম সাহেবের একটু খাওয়া, কষ্টে আছে। জাতীয় মসজিদের ইমামের যা বেতন,
প্রাইমারি স্কুলের স্যাররা করতে যাচ্ছিস কি আশ্চর্য একজন প্রাইমারি স্কুলের স্যার কত পান হেড স্যার হলো 35,000 টাকা দেয় লুঙ্গি একটা ঘাড়ে করে খালি গায়ে গিয়ে স্কুলে টেবিলে উপরে ঘুমাচ্ছে বোর্ড থেকে লোক এসে দেখে যে ঘুমাচ্ছে এই স্যার ঘুমাচ্ছেন এই ছেলেরা শুনছো এটার নাম ঘুম এই যে আমি দেখালাম এটাকে ঘুম বলা হয় এরকম দৃশ্য দেখে ওই মেয়েটা কই কি বলো আপনি ঘুমাচ্ছেন বলা আমি ঘুম দেখাচ্ছিলাম ওরা ঘুম বুঝে না তো আমি দেখাচ্ছিলাম বাংলাদেশের লোকদের ব্রেন সবচেয়ে আমাদের ছেলেদের হেফটো ব্রেন সবচেয়ে গত 12 বছর সারা দুনিয়ায় ফার্স্ট হচ্ছে বাংলাদেশের ছেলেরা কিন্তু তারপরেও বহু হুজুর এদেরকে পিটায় হেফজোখানায় পিটাপিটি বেশি বহু স্কুলের স্যার বাচ্চার কান কামড়ায় ছিঁড়ে ফেলে খবরদার যারা বাচ্চার গায়ে হাত তোলো তোমরা শিক্ষকতার উপযুক্ত শিক্ষকতা করবা না বাচ্চা কিভাবে পড়াতে হয় রাসূলের দিকে তাকাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেলতে দুলতে হাসান হুসাইনকে জান্নাতের ইমাম বানিয়ে ফেলেছেন বাইরে থেকে এসে বলতেন হাসান হুসাইন তাহলে আসো আমার বুকে আসো আমার বুকে আসো আমি পিঠে ঘোড়া বুক করছি আমার পিঠে উঠো পিঠে উঠতো এর ভিতরে রাসূল শিখাতেন লা ইলাহা মুহাম্মাদুর এর ভিতরে পড়তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আবার নামাজ পড়াতেন নিজেকে ঘোড়া বানাতেন ওই রাসূলের ঘাড়ের উপর বসে থাকতেন নাতিরা রাসূল সেজদায় পড়ে থাকতেন রাসূলের সাথে উঠতে বসতে তারা জান্নাতের ইমাম হয়ে গেছে মারা তো দূরের কথা আনাস রাদিয়াল্লাহু বলছেন 10 বছর রাসূলের খেদমত করেছি কোনদিন বলেন না এটা করো নাই কেন এটা করেছো কেন আপনি কোত্থেকে ইমানদার বলেন বাচ্চাদের আদর করেন আই কন্ট্রোল করেন আমি নিজেও টিচার বাচ্চারা আপনার জন্য কলিজা কেটে দিলেন আমাদের দেশের ছেলেদের মতো ট্যালেন্ট ছেলে দুনিয়ার কোথাও এদেরকে মানেন কেন একটু আদর করলেই তো তার গুণগুলো বিকশিত হয় এখন হেফজোখানার সংখ্যা বাড়ছে কিন্তু ছাত্র কারণ পয়সালার ছেলে কখনো পয়সালা লোক কখনো চাইবে না তার ছেলেকে হুজুরা মারবে চাইবে কথা বলবে কেন আমি ছেড়ে দিয়েছি আমার ছেলেকে মেরেছে এক হাফেজ এরপরে মানুষের ছেড়ে পালিয়েছে কেন মারেন বাচ্চাকে কেন মারেন কে দিয়েছে অথরিটি মারা কোন হাদিসে পেয়েছেন বাচ্চাকে পিটিয়ে কোরআন পড়াতে হবে কোথায় পেয়েছেন আবার ভিক্ষাবৃত্তি এমন চরমে উঠেছে মসজিদের জন্য রাস্তায় ভিক্ষা করছে পাঞ্জাবি পাজামাকে অপমানে ড্রেস করছে ঠিক কিনা রাসূল বালুতে সেজদা দিয়েছেন তোমাদের হয়েছে আমার রাসূল সারা জীবন বালুতে সেজদা দিয়েছেন উপরে ছিল খেজুর পাতার ছাউনি বুখারীর হাদিস তিনি সেজদা নিয়েছেন কপালে কাদা লেগে গেছে বৃষ্টি হয়েছে বৃষ্টির পানি পড়েছে মসজিদের ভিতরে রাসূল নামাজে দাঁড়াতেন এক পাশ থেকে আরেক পাশে কুত্তা দৌড় দিয়ে চলে যেত বুখারীর বর্ণনা রাসূল বলেছেন সাল্লু বিনি আলাইকুম তোমরা তোমাদের জুতা পায়ে দিয়ে নামাজ পড়ো জুতা পায়ে দিয়ে নামাজ পড়লে সওয়াব বেশি এখন তো আমাদের মসজিদগুলো মাশাআল্লাহ প্রথমে তাই এরপরে আর মুসল্লি সব হলো ডি ডিকশনারি বুঝলেন দেখলি না নামাজ নাই ভিতরে গিয়ে সূরা কেন এখন মসজিদ পাকা মুসল্লি আগে মসজিদ ছিল কাঁচা মুসল্লি দুটো একসাথে হবে না রাসূল বলেছেন মাটিতে আপনার কি হয়েছে মসজিদ পাকার পিছনে এত ভিক্ষা কেন গ্রামের লোকেরা মসজিদ বানাবে মসজিদ বানানোর দায়িত্ব গ্রামের লোকেরা সারা দুনিয়ার মাটি আমাদের মসজিদ ঠিক না বেঠি দুনিয়ার যে কোনো জায়গায় আমরা চিন্তা করতে পারি সেজন্য আল্লাহ জাল্লা শাআনহু বলছেন তোমরা সতর্ক করো কি দিয়ে করবা কোরআন দিয়ে সতর্ক করবা এই মসজিদে আসো এরকমই হোক মসজিদ বাংলাদেশে এখন মসজিদ সংখ্যা বাড়ছে না কমছে মডেল মসজিদ আছে না নাই মসজিদ যত বাড়বে মুসল্লি তত ভালো লক্ষণ মসজিদ বাড়াও আগামী দিন মসজিদ কন্ট্রোল করবে সমাজকে ঠিক কিনা মসজিদের ইমাম হবে সমাজের ইমাম জাকির যদি আজকে বনপাড়ার সবচেয়ে বড় মসজিদের ইমাম হতো মুসল্লির সংখ্যা বাড়তো না কম
ওসি সাহেব যদি থানার বড় মসজিদের ইমাম হতেন, মুসল্লির সংখ্যা এমনি বেড়ে যেত। এটাই আমার ইসলাম চায়। নামাজ আছে যেখানে বরকত বেশি, নামাজ বেশি যেই মাসে বরকত বেশি সেই মাসে। সেজন্য আল্লাহ বলছেন তোমাদের বাপ দাদাকে সতর্ক করা হয়েছে, তোমরা এদেরকে সতর্ক করো কোরআন দিয়ে। নামাজ পড়ো, মিসকিনকে খাওয়াও। মিসকিন আর ফকির এক না। মিসকিন হলো মুখ ফাটে তো মুখ ফাটে না, বেতন 15 দিন যায় না, বেতন শেষ, তারা তাদের মধ্যে চলে, এরকম লোক আছে না? এদেরকে গোপনে টাকা দেন, খুশি হবেন। এরা হলো মিসকিন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। নামাজের ব্যাপারে উদাসীন, নামাজে কি পড়ে বুঝে না, নামাজের ভিতরে পড়ে আছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল। আবার সূরা হাক্কার ভিতরে আল্লাহ বলেন ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল, একই শব্দ ব্যবহার করেছেন। মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে না, যেখানে টাকা দিলে নাম হবে সেখানে টাকা দেয়, ঠিক না বেটি? গোপনে দেন, টাকা কাউকে দেখানোর জন্য দিয়েন না। যারা টাকা দেখানোর জন্য দেয়, কাল্লাযীনা ইউনফিকুনা মালাহু রিয়াআন নাস লা ইউমিনুনা বিল আখিরাহ। আল্লাহ বলছেন যারা মানুষকে দেখানোর জন্য খরচ করে এরা আল্লাহর উপর ঈমান আনে না, আখিরাতের উপর বিশ্বাস করে। রাসূলের সুন্নাত আমরা মানব। রাসূলুল্লাহর উম্মত আমি, এক আল্লাহর বান্দা, তাগুতের উচ্ছেদে আমার হয়েছে পয়দা। আশরাফুল মাখলুকাত আমি, খলিফা আল্লাহর, বাতিলের উৎখাত জানি, পয়দায়ে শামার। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আবাহুম ফাহুম গাফিলুন। আপনার পিতামাতা গাফিল ছিল, পিতামাতার ধর্ম আমরা করি না, আমরা কার ধর্ম করি? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা বাপ দাদার ধর্ম করতেন। মা ওয়াজাদনা আলাইহি আবানা লাহা আবিদিন। হে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আব্বা এই মূর্তির সামনে আপনি দাঁড়ালেন কেন, এতে কাজ করলেন কেন? তিনি বললেন আমার বাবাও করতো, দাদাও করতো, আমিও করি। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন আনতুম আবাতুম ফি দালালিন মুবিন, তুমিও গোমরাহ, তোমার বাবাও গোমরাহ। আনতা জিতা বিল হক আম আনতা মিনাল লাঈবিন, তুমি কি হক নিয়ে এসেছো না তুমি আমার সাথে দুষ্টুমি করছো? তিনি হক নিয়ে এসেছেন, তিনি দাওয়াত দিচ্ছেন। কষ্ট হচ্ছে আপনার? না। ও বারোটা কি করবেন? আপনারা এত রাত্রে আনলেন কেন? আমি তো আসছি সেই দুপুরের আগে। আর কতক্ষণ বলেন? দৌড়াচ্ছে 1 ঘন্টা। মানুষগুলো সুবিধার না দিকে আগামী নিয়েও নাই প্রোগ্রাম। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান। এখনকার আয়াতটা মুখস্থ রাখেন। এই আয়াত পড়ে কোথাও যাবেন, আপনার দুশমনরা আপনাদের চোখে দেখবে না। যত বড় দুশমন হোক আপনাকে দেখবে না, জানায় আছে সামনে দেখবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরা দিল 100 কাফের। রাসূল এই আয়াত পড়ে কিছু মানুষকে পুড়িয়ে ছেড়ে দিলেন। এই বাড়িগুলো সব কাফেরদের চোখে চলে গেল। এগুলোকে আল্লাহ ক্ষেপণাস্ত্র বানালেন। ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। তুমি নিক্ষেপ করো নাই, তুমি বালুগুলো তুলে দিয়েছো, ক্ষেপণাস্ত্র হিসাবে আমি কাফেরদের চোখের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। সেই আল্লাহ এখনো আছেন না নাই? ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন জাআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশায়নাহুম ফাহুম লা ইউবসিরুন। এই আয়াতটি পড়বেন তখন করুন ঠিক। হ্যাঁ, একটা গজল গাইতে বলতেছে, যেগুলো গাচ্ছি এগুলো গজল না? চলে যাব। ও চলে যাবেন? আচ্ছা চলে যায়। হ্যাঁ, আজ নেই খুলুসিয়াত,
জীবনে সবার তাই জাহেলিয়া, আজ নেই খুলুসিয়া, জীবনে সবার তাই জাহেলিয়া। বলে গেছি অনেকদিন আগে, একদিন চলে যাব পৃথিবী ছেড়ে, চলে যাব বহু দূরে, থাকবে না যেখানে স্বজন সুজন, ডাকবে না কেউ চেনা সুরে। আমরা চলে যাব কিন্তু এখানে রেখে যাব কোরআনের স্মৃতি, ঠিক না ঠিক? প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ জামাত বরবরা দিয়েছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ হাতগুলো কবুল করেন, আরো চিৎকার করে বলেন আমিন। 5 ওয়াক্ত নামাজ আপনাকে ইসলামের সৈনিক বানাবে। প্রতিবেশীর হক দিবেন, হিন্দু হোক প্রতিবেশী তাকে খাওয়া দিবেন, তারপরে ওষুধ দেয় ওষুধ দিবেন, গায়ে কাপড় দেয় কাপড় দিবেন, তাহলে আল্লাহ বলবেন আমাকে কাপড় দেয়া হচ্ছে। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ বলবেন আমি বিপর্যস্ত ছিলাম, পানি পান করাও নাই, আমি ক্ষুধার্ত ছিলাম, খাওয়া দাওয়া নাই। আপনি যখনই প্রতিবেশীকে দিবেন, কোন মানুষকে খাওয়া দিবেন, সেই খাওয়া আল্লাহ নিজে গ্রহণ করবেন। সুবহানাল্লাহ। এজন্য সূরা ইয়াসিন এতে দাম দেয়া আছে। ঠিক আছে, আমরা ইনশাআল্লাহ মনোযোগের দিকে যাবো। আপনারা অধৈর্য হয়ে গেছেন দেখছি।